আগের দিন যখন আমরা যৌন জনন পড়েছিলাম, ঠান্ডা মাথায় শুনতে থাকো, আজকের নতুন পড়া। আগের লেকচারে আমরা পড়েছিলাম যৌন জনন, এবং সেই যৌন জননের দুটো ভাগ করেছিলাম, একটা বলেছিলাম সিনগ্যামি, একটা বলেছিলাম কনজুগেশন। সিনগ্যামির আবার দুটো ভাগ করেছিলাম, একটা বলেছিলাম গ্যামেটের উৎস অনুসারে, আর একটা বলেছিলাম গ্যামেটের আকৃতি অনুসারে। গ্যামেটের আকৃতি অনুসারে কিন্তু আমরা ভাগ করেছিলাম আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগামি। এক্সট্রা কিছু বলেছিলাম হলোগ্যামি, অটোগ্যামি, হ্যাঁ না? আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যামেটের উৎস অনুসারে। কি স্যার? গ্যামেটের উৎস অনুসারে। তার মানে গ্যামেটগুলো কোন দেহ থেকে তৈরি হচ্ছে তার ভিত্তিতে আমরা যৌন জননকে দুই ভাগে ভাগ করব। ভালো করে বুঝবে, একটা গ্যামেটের উৎস অনুসারে দুই ভাগে ভাগ করে যায়। একটা বলা হচ্ছে এন্ডোগ্যামি, আর একটাকে বলা হচ্ছে স্যার এক্সোগ্যামি। মনে রাখবে, এন্ডো কথার অর্থ হচ্ছে দেহ, নিজ দেহ, নিজের কাছে। ভালো করে বুঝবে, এন্ডো কথার অর্থ হচ্ছে উইদিন মানে মধ্যে, আর গেমাস কথার অর্থ হচ্ছে স্যার কি? ম্যারেজ। এই এন্ডোগ্যামি হচ্ছে একটা গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ, যা দুটি শব্দের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে এন্ডো আর একটা হচ্ছে স্যার কি? গেমাস। তাহলে এন্ডো মানে হচ্ছে উইদিন, আর গেমাস হচ্ছে স্যার কি? ম্যারেজ। তার মানে যদি কোনো দেহতে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট যদি একই দেহে তৈরি হয়, ভালো করে বোঝো, মানুষের ক্ষেত্রে কি হয়? পুংগ্যামেট তৈরি হয় পুরুষদের ক্ষেত্রে, স্ত্রী গ্যামেট তৈরি হয় স্ত্রীদের ক্ষেত্রে। কিন্তু এন্ডোগ্যামিতে কী হবে? একই দেহে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি হবে। তার মানে তাদের মিলনে জনন হবে, তাহলে সেটা হয়ে যাবে যৌন জনন। দেখো, যৌন জনন আমরা বলেছিলাম যদি দুটি গ্যামেটের মিলন হয়। গ্যামেট কোথা থেকে উঠে আসছে আমার দেখার দরকার নাই। তাহলে বলে এই যে এন্ডোগ্যামি, এন্ডোগ্যামিতে দেহ একটা ঠিকই, কিন্তু গ্যামেট একটা থেকে মানে একই দেহতে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট বেরোয়, এবং তাদের মিলনে স্যার কী হয়ে যায়? অপত্য জীবের সৃষ্টি হয়। আচ্ছা বলো না, যদি দেহটা একই হয়, একটা দেহেতে মেল গ্যামেট তৈরি হচ্ছে, আরেকটা দেহেতে ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, তাহলে তাদের যে নিষেক হবে সেই নিষেকটা স্যার কেমন হবে? স্বনিষেক হবে, হ্যাঁ না? এবং তার মানে আমরা বলতে পারি সেই যে উদ্ভিদটা বা সেই যে প্রাণীটা স্যার কেমন হবে? উভলিঙ্গ হবে। মানে একই দেহতে মেল এবং ফিমেল যদি তৈরি হয় তাকে স্যার আমরা কী বলি? উভলিঙ্গ বলি। উদাহরণ হচ্ছে স্যার কার ক্ষেত্রে দেখা যায়? ফিতাকৃমির ক্ষেত্রে দেখা যায়। এবং উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা বলি মটর, তাহলে মটরের স্যার কি? মেল এবং ফিমেল কিন্তু একই দেহে তৈরি হয়, নিষেকটা স্যার স্বনিষেক হয়, এই জন্য এর নাম হচ্ছে স্যার কি? এন্ডোগ্যামি। কনসেপ্ট ক্লিয়ার? চলো 2 নাম্বার চলে আসছে। 2 নাম্বার যদি আমি একটা ছবি এঁকে দেখিয়েছি, সেটা হচ্ছে এন্ডোগ্যামির একটা উদাহরণ হচ্ছে একটা ফিতাকৃমি। যদি তোমরা দেখো এই পোর্শন থেকে একটা গ্যামেট বেরোচ্ছে, আর এই পোর্শন থেকে স্যার কী হচ্ছে? আরেকটা গ্যামেট বেরোচ্ছে, এবং তাদের স্যার কিন্তু মিলন হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তার মানে এটা হচ্ছে স্যার কি? একটা এন্ডোগ্যামি। কনসেপ্ট ক্লিয়ার? একই দেহতে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট যদি বেরোয় তাকে আমরা স্যার কি বলবো? এন্ডোগ্যামি বলবো। এবার চলে আসছি দ্বিতীয় পয়েন্ট, এক্সোগ্যামি। স্যার এক্সো কথার অর্থ হচ্ছে এক্স কথার অর্থ হচ্ছে বাইরে, হ্যাঁ না? এবং মনে রাখবে এখানে গ্রিক শব্দ। এক্সো কথার অর্থ হচ্ছে আউটসাইড মানে বাইরে, এবং এক্সো কথার অর্থ স্যার কি বললাম? আউটসাইড। এবং গেমাস কথার অর্থ হচ্ছে স্যার কি? ম্যারেজ। তার মানে এদের ক্ষেত্রে গ্যামেট দুটি ভিন্ন দেহ থেকে তৈরি হবে। মেল দেহ থেকে তৈরি হবে মেল গ্যামেট, ফিমেল দেহ থেকে তৈরি হবে ফিমেল গ্যামেট, এবং তাদের মিলনটা স্যার কোথায় হবে? সেটাও হতে পারে দেহের ভেতরে, বা সেটা হতে পারে দেহের বাইরে। বোঝাতে পারছি না? তার মানে গ্যামেট দুটো আলাদা দেহ থেকে তৈরি হবে। যদি আলাদা দেহ থেকে তৈরি হয় তার নাম আমরা বলে দেবো এক্সোগ্যামি। এবারও বলো, ভিন্ন দেহ থেকে যদি গ্যামেট তৈরি হয় এবং তাদের এই শুক্রাণু ডিম্বাণু বা এই গ্যামেটগুলোর যদি মিলন হয়, সেই নিষেককে স্যার আমরা কি বলি? পরনিষেক বলি, বা ক্রস ফার্টিলাইজেশন বলি। কি বলি স্যার? ক্রস ফার্টিলাইজেশন বলি। এখন বলো, পুরুষ দেহ থেকে বেরোচ্ছে শুক্রাণু, স্ত্রী দেহ থেকে বেরোচ্ছে ডিম্বাণু। তার মানে পুরুষ, আমি বেটা পুরুষ, আমি হচ্ছে এক লিঙ্গ, তুমি বেটা স্ত্রী, তুমি বেটা হচ্ছে কি? এক লিঙ্গ। তার মানে এখানে এক লিঙ্গ জীবেদের মধ্যে স্যার কি দেখা যাবে? এক্সোগ্যামি দেখা যাবে। যেমন এখানে উদাহরণ হচ্ছে স্যার মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, হ্যাঁ না? এবং উদ্ভিদের ক্ষেত্রে আমরা কী বলতে পারি? তাল গাছ বলতে পারি, আম গাছ বলতে পারি, জাম গাছ বলতে পারি, হ্যাঁ না? এরা কিন্তু উভলিঙ্গ নয়। এত দূর কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আগের ক্লাসটা আমরা পড়েছিলাম গ্যামেটের আকৃতি অনুসারে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগামি মেনলি। আজকে আমরা জানলাম গ্যামেটের উৎস অনুসারে। 2 রকমের। যদি একই দেহতে তৈরি হয় তার নাম স্যার বললাম এন্ডোগ্যামি,
এবং সেখানে হয়ে যাবে স্বনিষেক। আর যদি ভিন্ন দেহতে যদি তৈরি হয় তার নাম হয়ে যাবে স্যার কি এক্সোগামী, এবং তার ক্ষেত্রে দেখা যাবে ইতর নিষেক বা পরনিষেক বা ক্রস ফার্টিলাইজেশন। এতদূর পর্যন্ত কার কার সমস্যা আছে আমাকে একটু জানাও, এই টপিক্সটা তাহলে আমি বেরিয়ে যাব। জানাও কারো কোনো সমস্যা আছে কিনা, দেখছি তোমাদের কাছে হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? থ্যাংক ইউ। চলে আসি পরের টপিক্সে। হ্যাঁ না, বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলবে স্যার। হ্যাঁ, এবার দেখ, যৌন জনন অ্যাকচুয়ালি বলে যৌন জনন আমরা কটা ভাগ করেছিলাম? দুটো। একটা ছিল স্যার সিনগামী, আর একটা ছিল স্যার কি কনজুগেশন। স্যার সিনগামী যদি পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট দুটো একই দেহে বা ভিন্ন দেহে যদি তৈরি হয় তাকে আমরা স্যার কী বলেছিলাম? সিনগামী বলেছিলাম। এবং দ্বিতীয় পয়েন্টে কী চলে আসবো? কনজুগেশন চলে আসবো। দ্বিতীয় পয়েন্ট স্যার কি কনজুগেশন বা সংশ্লেষ বা সংযুক্তি। হ্যাঁ না, একটা মজাদার গল্প শুনবে? এনার্জি আছে তো? চলো একটা গল্প শুন। আচ্ছা, তোমাদের মধ্যে দেখেছো হয়তো যে ধরো 3 তলা বিল্ডিং। কয়তলা বিল্ডিং স্যার? 3 তলা বিল্ডিং। একটু তোমাদেরকে আমি রাফ করে দেখাই। ধরো এই হচ্ছে একটা 3 তলা বিল্ডিং, ঠিক আছে? এই হচ্ছে তার একটা ফ্লোর, এই একটা আরেকটা ফ্লোর। হ্যাঁ না, আর এইদিকে ধরো আর একটা 3 তলা বিল্ডিং আছে। ঠান্ডা মতো গল্পটা শুনবে স্যার। হ্যাঁ, সবসময় পড়া করলে হবে না, মাঝে মধ্যে গল্পও শুনতে হবে, ঠিক আছে? এখন বলে এখানে গাড়ি টাড়ি রাখা থাকছে, এখানে গাড়ি টাড়ি রাখা থাকছে, ঠিক আছে? ছবি জলের মধ্যে ক্লিয়ার না ডাউট আছে? রাখা থাকছে। এখন ধরো এই ফ্লোরে দেখা যাচ্ছে যে এই বাড়ির লোকজনের থাকছে, এই ফ্লোরে এই বাড়ির লোকজন থাকছে। এই ফ্লোরটাতে ধরো ভাড়া দিয়েছে, এরও এই ফ্লোরটা ধরো কী দিয়েছে? ভাড়া দিয়েছে। এই বড় লোক বাপের, ভালো করে বলছো, 3 তলা বিল্ডিং মানে বড় লোক, এই বড় লোক বাপের এখানে একমাত্র ছেলে কি করছে? পড়াশোনা করছে। একমাত্র ছেলে কি গো? পড়াশোনা করছে। কিসে পড়ছে? ক্লাস 12-এ পড়ছে। ক্লাস 12-এ পড়ে কি করছে? এই দেখতে পাচ্ছি না, এখানে স্যার কী করছে? ক্লাস 12-এ পড়ছে। 12-এ স্যার কী করছে? ওয়াসিম স্যারের অনলাইনে ক্লাস করছে। 2025-এ মাধ্যমিক, বিশাল সিরিয়াস ছেলে আমার। ওই জন্য বাপ মা এইখান থেকে গিয়ে এখানেও কোনো ডিস্টার্ব নেই। ছেলে আমার ওয়াসিম স্যারের অনলাইনে ক্লাস করছে, বীরভূমের একটা স্যার পড়ায়, তার কাছ থেকে। ভালো কথা। এই যে বাড়ি পাশের বিল্ডিংটাতে, এই যে বাড়ি, এই বাড়ি এখানে তার কি বাপ মা থাকছে, এখানেও তাদের কী হচ্ছে? ভাড়া দিচ্ছে। এই বাড়িতে থাকছে ক্লাস 10-এ পড়া একটা বালিকা। ক্লাস 10-এ পড়া কি একটা বালিকা, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ না, এই একটা বালিকা এখানে পড়াশুনো করছে। এখন বলে এদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, এদের সাথে এদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ব্যাপার আছে এখানে আছে একটা জানলা। জানলাটা একটু ফুটো করতে দাও। এখানে কি আছে স্যার? একটা জানলা আছে। এই দেখো একটা জানলা আছে। এখানেও স্যার কি আছে? একটা জানলা আছে। এই জানলাতে দাঁড়িয়ে আমার ক্লাস 12-এর ছাত্রটা কি করছে? এই দিকে উঁকি মারছে। আর এখানে দাঁড়িয়ে এই জানলার ফাঁক থেকে এই 10-এর ছাত্রীটা কী করছে? উঁকি মারছে। হ্যাঁ না, উঁকি মারছে, কিন্তু বেশি কিছু করে, শুধু উঁকি মারছে। এবার বলো, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন পরে বলো, আশা করছি তোমরা জানো কিনা জানি না, তবে আমি এতটুকু শিওর বায়োলজি মাস্টার হিসাবে যে এদের মধ্যে কিন্তু একটা অদৃশ্য সেতু তৈরি হয়ে যাবে। সেতু তৈরি হবে না? হবে না? একটা গোপন সেতু কিন্তু তৈরি হবে। যেখানে হয়তো ছেলেটা এখানে আছে, বালিকাটা এখানে আছে, হয়তো ছেলেটা মেয়েটা ওখানে যাবে না, কিন্তু তাদের যে ভাব বিনিময়, তাদের যে আদান প্রদান, মনের কথা, মনের ব্যথা, হাসি খুশি আনন্দ, এই রাস্তাতে কিন্তু যাবে। হ্যাঁ না, যাবে। এবার স্যার একদমই তাই। এবার দেখো যাচ্ছে, কিছুদিন পরে দেখা গেল যে এই বাড়ি থেকে ফুরুত, এই বাড়ি থেকেও কি ফুরুত মানে উড়ে গেছে হাওয়া। এই বাড়ির গার্জেন দুটো খবর পাচ্ছে কী হয়েছে, এখানে নাকি একটা টিউব তৈরি হয়ে গেছিলো, এখানে কিন্তু একটা সেতু তৈরি হয়ে গেছিলো, যে দিয়ে এরা দুজন স্যার কী করে দিয়েছে। হ্যাঁ, কী করেছে? যৌন জনন করেছে স্যার, অন্য কিছু করেনি। কী করেছে? যৌন জনন করেছে। এখন বলো, যদি যৌন জনন করে তার মানে স্যার গল্পটা হচ্ছে যে এখান থেকে এই বালকের আদান প্রদান, এই বালিকার আদান প্রদান বলো এইখানে ঢুকেছে। হ্যাঁ না, বা এই বাড়িতে ঢুকেছে, কোনো এক বাড়িতে ঢুকেছে। হ্যাঁ না, একটা বলো নতুন একটা সেট আপ তৈরি করেছে না করেনি? ঠিক আছে,
কি স্যার নতুন একটা সেটআপ তৈরি করেছেন না করেনি? এর বডি আছে এখানে, কিন্তু মন ঢুকে গেছে কোথায়? বডি দেখাচ্ছে ওয়াসিম স্যার, এই দেখো অনলাইন ক্লাস, এই দেখো দেখো বেটার অনলাইন ক্লাস করছি, কিন্তু মন আছে কোথায়? এই বিল্ডিংয়ে। মনে রাখবে, যদি এই রকম জনন তোমাদের মধ্যে কেউ করে থাকো, তাহলে তার নাম হয়ে যাবে স্যার, কি? কনজুগেশন। তার নাম হয়ে যাবে কি গো? কনজুগেশন বা সংশ্লেষ। তার নাম হয়ে যাবে কি? সংশ্লেষ। চলে এসো কাহিনী, এই দেখো ভালো করে বোঝো, ঠান্ডা মাথায় বোঝো। এই দেখো আমার ছিল একটা স্পাইরো গাইরা, দেখতে পাচ্ছ? ভদ্র সভ্য স্পাইরো গাইরা, ঠিক আছে? এই দেখো ছিল একটা স্পাইরো গাইরা ছিল। এখন বলো এই স্পাইরো গাইরার কোনো সমস্যা নাই। এই দেখো এই স্পাইরো গাইরার এই যে অংশ, এই যে অঞ্চল, দেখো এদের মাঝে একটা দেখো অদৃশ্য বন্ধন কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ না গো? তৈরি হচ্ছে না? তারপরে দেখো এই মাঝের যে জানলা, সেই জানলা কিন্তু খুলে গেছে, খুলে যায়নি? দেখো যখনই খুলে যাচ্ছে তখন বলে এদের মাঝে একটা টিউব তৈরি হয়ে যাচ্ছে না, যায়নি? যদি এইরকম টিউব তৈরি হয় তার নাম হয়ে যাবে কনজুগেশন টিউব। এই যে টিউবটা আমরা একটু আগে স্যার তৈরি করলাম, এই টিউবটার নাম হয়ে যাবে স্যার কি? কনজুগেশন টিউব। তাহলে বলো এরা কি করেছে? একটা কনজুগেশন টিউব তৈরি করেছে, এবং যখনই কনজুগেশন টিউব তৈরি করেছে দেখো এ কিন্তু এই দিকের পোর্শনটা একটা নিজের মতো গ্যামেটে পরিণত হয়েছে, আর এই দিকের অংশটা কি হয়েছে? নিজের মতো স্যার কি হয়েছে? একটা গ্যামেটে পরিণত হয়েছে। দাঁড়াও এক সেকেন্ড, দেখো এ কিন্তু নিজের মতো স্যার কি করে দিয়েছে? একটা গ্যামেট তৈরি করে দিয়েছে। এ কিন্তু একটা নিজের মতো গ্যামেট তৈরি করেছে। বলো এ যদি হয়ে যায় স্যার মেল গ্যামেট, এ হয়ে যাবে স্যার কি গ্যামেট? ফিমেল গ্যামেট। এবং মনে রাখবে এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ট্রান্সফার হবে কার মাধ্যমে স্যার? এই যে টিউব বলেছিলাম জানলার ফাঁকে ফাঁকে, কনজুগেশন টিউবের মাধ্যমে। এদের যে নিউক্লিয় যে অংশ, সেই নিউক্লিয় অর্থাৎ জেনেটিক যে পদার্থ, জেনেটিক এই যে অংশটা, বডি থাকলো ওয়াসিম স্যার অনলাইন ক্লাসে, কিন্তু মন আমার জানলা দিকে বেরিয়ে চলে যাচ্ছে। এই যে অংশ, এই জেনেটিক পদার্থগুলো স্যার কী হবে? সাইডে যাবে বা এই দিকে চলে আসবে। নিয়ে দেখো এ কিন্তু হয়ে গেল স্যার কি? ফাঁকা। এখন বলো এখানটাতে স্যার কি তৈরি হবে? একটা জাইগোস্পোর তৈরি হবে। কে তৈরি হবে গো? জাইগোস্পোর তৈরি হবে। এবং এ করবে স্যার নিজের মতো একটা অপত্য জীব তৈরি করবে। এইরকম যদি হয় তার নাম হয়ে যাবে স্যার কি? কনজুগেশন। তার মানে মোরাল অফ দ্য স্টোরি স্যার, কনজুগেশন কি হচ্ছে? দুটো স্পাইরোগাইরা, ঠান্ডা মাথায় বোঝো, দুটো স্পাইরোগাইরা পাশাপাশি আছে, তাদের মাঝে স্যার কি তৈরি হচ্ছে? একটা পোলেন টিউব তৈরি হচ্ছে। তাদের মাঝে স্যার একটা কী তৈরি হচ্ছে? কনজুগেশন টিউব তৈরি হচ্ছে। ওই কনজুগেশন টিউবের মাঝে স্যার কী হচ্ছে? গ্যামেটের আদান প্রদান হচ্ছে। গ্যামেট বলতে কেবলমাত্র জেনেটিক পদার্থের আদান প্রদান হচ্ছে। স্যার কোথা থেকে কোথা হবে? মেল থেকে ফিমেলে হবে না, ফিমেল থেকে মেলে যাবে, তোমরা বলবে। এবং তারপরে স্যার ওদের মধ্যে কী তৈরি হবে? জাইগোস্পোর তৈরি করবে, এবং সেখান থেকে স্যার কী তৈরি যাবে? একটা নতুন অপত্য যদি তৈরি হয়ে যায় তার নাম হয়ে যায় স্যার কি? কনজুগেশন। ভালো করে দেখো কি বলছে? একই প্রজাতিভুক্ত দুটি জীবের অস্থায়ীভাবে স্যার কি হয়? যুক্ত হয়। কেন স্যার? বডিটা তো যুক্ত হচ্ছে না, জেনেটিক পদার্থ যুক্ত হয় এবং জেনেটিক পদার্থের মিলনে কি তৈরি হবে? অপত্য জীবের যদি তৈরি হয় তার নাম হয়ে যায় স্যার কি? কনজুগেশন বা সংশ্লেষণ বা সংযুক্তি। বলো বুঝতে পেরেছো স্যার? হ্যাঁ না? এত সুন্দর গল্প কাহিনীটা কার জীবনের সাথে মিলে গেছে সে কিন্তু একবার হাত তুলবে, বা জীবনের সাথে না মিললেও স্যার মেলানোর চেষ্টা করেছিল জানেন আমার সাথে, তারা একটু স্যার বলবে, ভালোভাবে উদাহরণ দেবো তোমাদেরকে নিয়ে, ঠিক আছে? বলো এতদূর পর্যন্ত কার কি ডাউট আছে? কনজুগেশন কনসেপ্ট ক্লিয়ার না ডাউট আছে? জানো ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা বুঝতে পারছি একদম, কোনো রকম সমস্যা নেই। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা যৌন জনন কিন্তু স্যার শেষ করলাম। তার মানে ভালো করে বুঝো, যৌন জননের স্যার গল্পতে কি দেখলাম? যে সেখানে কি হতে পারে? গ্যামেটের মিলন হয়। তাহলে স্যার সেই গ্যামেটটা দেহ দিয়েও গ্যামেট যায়, আর সেই গ্যামেটটা দেহটা স্থির থেকে জেনেটিক পদার্থের মিলন দিয়েও স্যার কী হয়ে যায়? গ্যামেট যায়। ঠান্ডা মাথায় বুঝো সিনগামী স্যার কোনটা? যদি পুরো গ্যামেটটাই চলে যায়। চলে আসি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখো এই ধরো ছিল শুক্রাণু, তার ভেতরে ছিল নিউক্লিয়াস, হ্যাঁ না? আর এই দেখো ছিল স্যার ডিম্বাণু, তার ভেতরে ছিল কি? নিউক্লিয়াস।
এখন বলো, শুধু কি পুরুষ দেহ থেকে শুধু শুক্রাণুর নিউক্লিয়াসটা যায় না পুরো শুক্রাণুটা যায়? স্যার পুরো শুক্রাণুটা যায়। যদি এই রকম কনসেপ্ট হয় তার নাম হয়ে যায় সিনগামী। কিন্তু যদি কেবলমাত্র দেহ থেকে এই নিউক্লিয় পদার্থ অর্থাৎ জেনেটিকটা যদি যায়, জেনেটিক পদার্থ যদি যায়, তার নাম হয়ে যায় কনজুগেশন। কনসেপ্টটা মাথায় রাখবে, কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুব দেয় স্যার এটা। নেট, প্যারামেডিক্যাল, জেনফা, জিএনএম, কনজুগেশন আর মানে কনজুগেশন এবং সিনগামির মধ্যে ডিফারেন্সটা ছেলেপেলেরা বুঝতে পারে না। আবার রিপিট করছি, সিনগামি কোনটা? পুংগ্যামেট আসবে, স্ত্রী গ্যামেট আসবে, তারপরে তাদের জেনেটিক পদার্থ অর্থাৎ নিউক্লিয়াসের মিলন হবে, সেটা হবে স্যার মানে সিনগামি। কিন্তু বডি আমার বডি থেকে গেল, গ্যামেটটা গ্যামেটই থেকে গেল, গ্যামেটের নিউক্লিয়াসটা যদি স্যার স্ত্রী গ্যামেটের নিউক্লিয়াসে সরাসরি প্রবেশ করে যায়, তার নাম হয়ে যায় স্যার কি? কনজুগেশন। অবশ্যই দুটোতেই প্রজাতি কিন্তু স্যার কী হতে হবে? এক হতে হবে। হয়েছে? জলের মতো ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ না? আশা করছি কারোর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে জানাবে আমাকে। পরে চলে আসছে আমাদের কি অপেক্ষা করছি দেখি। এখানে দেখো আমরা একটা নতুন তথ্য এনেছি, যেটা হচ্ছে তোমাদের এইচএসে কিন্তু খুব কোশ্চেন পড়ে। এইরকম স্যার কোশ্চেন দিয়ে আমি তোমাদেরকে সালের কোশ্চেনটা আমি দিইনি, আমি সালের কোশ্চেনটা তোমাদের যে গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে বিষয়টা হচ্ছে আমি সময় পাচ্ছি না। হ্যাঁ না স্যার, বিষয়টা হচ্ছে কী, আমি সময় পাচ্ছি না। এক সেকেন্ড দাও। কীরকম কোশ্চেন দিয়ে দেয় স্যার ভালো করে বুঝবে। তোমাদেরকে এরকম মাঝে মধ্যে কোশ্চেন দিয়ে দেয় এইচএসে যে নিষেক কি, ইহা কয় প্রকার ও কী কী। এই জন্য আমি স্যার এটা খাস করে আবার তুলে দিয়েছি। দেখো অলরেডি কিন্তু আমরা অনেকবার বলে দিয়েছি, তবুও আমি স্যার বলে দিচ্ছি, ভালো করে শুনবে। নিষেক কি? পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে স্যার কী বলে? নিষেক বলে। ঠান্ডা মাথায় বুঝবে, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে স্যার কী বলে? নিষেক বলে। এখন তুমি বলবে স্যার পরাগযোগ কী? তাহলে সেকেন্ড চ্যাপ্টারতে পড়বো, তোমাকে জলের মতো পরাগযোগটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এত সুন্দর একটা স্যার রোমান্টিক কাহিনী বলবো না, তোমার একদম আব্বা মায়ের সামনে ক্লাস করবে না। হ্যাঁ, খেলাবে, তোমাকেও খেলাবে, আমাকে এসে মারবে যে বেটাকে চল দেখে আসি। ভালো করে শুনবে স্যার, মনে রাখবে, যদি দুটো দেহ, ঠান্ডা মাথায় বলছো, যদি দুটো দেহ কাছে আসে তার নাম হয়ে যায় স্যার পরাগযোগ। কিন্তু যদি দুটি দেহের দুটি গ্যামেট যদি কাছে আসে তার নাম হয়ে যায় স্যার কি? নিষেক। হয়েছে? চলে আসে, মনে রাখবে এই নিষেক বেটা দুই রকমের। একটা হচ্ছে বহির্নিষেক, কি বললাম গো? একটা হচ্ছে বহির্নিষেক আর একটা হচ্ছে অন্তর্নিষেক। ভালো করে বুঝবে, দেহের বাইরের যদি মিলন হয় তার নাম হয়ে যায় বহির্নিষেক, আর দেহের ভেতরে যদি মিলন হয় তার নাম হয়ে যায় স্যার কি? অন্তর্নিষেক। হয়েছে? একটা সিম্পল উদাহরণ দিই, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে বোঝো, ধরো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, হ্যাঁ না? বলো এরা দুজন কি স্যার ঘরের ভেতরে দেখা করতে যেতে পারবে? ও আব্বা আমি এদিকে মা, আমার বান্ধবী এসেছে, ও মা এদিকে আমার বয়ফ্রেন্ড এসেছে, হয়তো বেটা কেলিয়ে সোজা করে দেবো তোমাকে। হ্যাঁ না? ঠান্ডা মাথায় বোঝো। গল্পটা কী হয়, যদি এরকম হয়, দেখা গেলো যে ওই যে কী সব ডে বলে না, রোজ ডে, কিস ডে, হাগ ডে, আমুক ডে তামুক ডে, আর আমাদের ওই সব ডে নাই। আমাদের হচ্ছে মোবাইল ডে, তারপরে যে ল্যাপটপ ডে, চার্জার ডে, ঠিক আছে? আমাদের এখন এই ডে শুরু হয়ে গেছে। এখন ভালো করে বোঝো, মনে রাখবে, যদি আলাদা দেহ, ওই যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, তারা যদি স্যার বাইরে গিয়ে নিষেক করে তার নাম হয়ে যায় বহির্নিষেক, এবং বিয়ের পরে যে স্যার নিষেক হয় সেটা হচ্ছে স্যার কি? অন্তর্নিষেক। জলের মতো ক্লিয়ার? আরও উদাহরণ দিই, একটা ছবি তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে স্যার কি? আমাদের মুরগি আর মোরগ। দেখো আমি কিন্তু বায়োলজির মাস্টার ভাই, কেউ যদি এরকম বলো যে স্যার কী কী ছবি দেখাচ্ছে না, কিছু করার নেই, স্যার তোমাকে বোঝাতে হবে, তোমাকে বোঝানো হচ্ছে আমার কাজ। আর বায়োলজি মাস্টার একদম নির্লজ্জ হয়, কিচ্ছু করার নাই, ঠিক আছে? মানে তারা এগুলো সব কিছু জানে। এই বাড়ির সামনে এগুলো ক্লাসগুলো করবে না, হ্যাঁ? মানুষের জন্য যখন করবো, ভুলেও বাড়ির সামনে ক্লাস করবে না, হেডফোন নিয়ে ক্লাস করবে। চলে আসি, ভালো করে বোঝো। এই দেখো আমাদের একটা বেটা মোরগ, এটা কি? মরগ। দাঁড়াও, আর এই ছিল স্যার আমাদের কি গো? মুরগি।
এই দেখো এই ছিল মোরগ আর এই ছিল কি মুরগি। ভালো করে ভেবে দেখো না স্যার, এই দেখো মুরগির দেহের ভেতরে দেখো অভারি আছে, কি আছে গো অভারি, ডিম্বাশয়। দেখো এই ডিম্বাশয়ের ভেতরে ব্যাটার কি আছে, ডিম্বাণু আছে। আর এই দেখো যেটাকে আমরা মোরগ বলি, মোরগের দেখো দুটো টেস্টিস লেখা আছে, এই টেস্টিস মানে হচ্ছে স্যার কি শুক্রাশয়। বলো এই মোরগের দেহ থেকে শুক্রাশয় থেকে শুক্রাণু বেরোয়, বলো এই শুক্রাণুটা বলো মুরগির দেহের ভেতরে ঢোকে না ঢোকে না, এবং মুরগির দেহের ভেতরে ঢোকার পরে এর ভেতরের যে ডিম্বাণু আছে তার সাথে ফিউজ করে। তার মানে বলো এর গ্যামেটটা এর দেহের ভেতরে ঢুকে তাদের মিলন তৈরি হয়। এই জন্য এই যে ফার্টিলাইজেশন, এই যে নিষেক স্ত্রী মুরগির দেহে যে নিষেকটা হচ্ছে তার নাম হয়ে যাবে স্যার কি অন্তঃনিষেক। দেহের ভেতরে শুক্রাণু ডিম্বাণুর মিলন হচ্ছে, তাই এ বেটার নাম হচ্ছে কি অন্তঃনিষেক। বেটা মুরগি এবং মোরগগুলো ভাববে যে কি মাস্টার রে বোর্ডে আমাদের ছবি ইজ্জতের 12টা বাজিয়ে দিচ্ছে, ধ্বজা উড়িয়ে দিচ্ছে রে, মান সম্মান নাই রে। হ্যাঁ না, চলে আসি এবার দেখো এই দেখো দুটো ব্যাংক। এখন বলো কোনটা মেল কোনটা ফিমেল, এখন তোমরা বুঝতেই পারছো না। এখন মনে রাখবে ফিমেল সবসময় কি নিচে আর মেল সবসময় কি ওপরে থাকে। এখন ভালো করে বোঝো, এই মেল দেহ থেকে স্যার কি বেরোয়েছে, শুক্রাণু বেরোয়েছে। সরি, উপরে মেল দেহ থেকে দেখো শুক্রাণু বেরোয়েছে না বেরোয়নি, এবং ফিমেল দেহ থেকে স্যার কি বেরোবে, ডিম্বাণু বেরোবে। কিন্তু মনে রাখবে এই মেল দেহ থেকে মেল ব্যাং থেকে যে শুক্রাণুটা বেরোয়েছে সেটা কিন্তু ফিমেলের দেহে প্রবেশ করে না। যেমন মুরগির প্রবেশ করেছিল, মোরগের যেমন প্রবেশ করেছিল, স্যার ব্যাঙের প্রবেশ করে না। স্যার ব্যাং কি করে, মেল যে ব্যাংটা আছে ঠিক আছে, সেই মেল ব্যাংটা স্যার শুক্রাণু ছেড়ে দেয়, আর ফিমেল ব্যাংটাও স্যার কি করে ডিম্বাণু ছেড়ে দেয়, এবং সেই শুক্রাণু ডিম্বাণুর মিলন স্যার দেখো দেহের বাইরে অর্থাৎ স্যার কি জলের মধ্যে হয়। এই দুইজনের মিলন স্যার দেহের বাইরে হচ্ছে, এই জন্যে তার নাম হচ্ছে স্যার এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহির্নিষেক। আর এদের দেহটা স্যার দেহের ভেতরে হচ্ছে, তার নাম হয়ে যাচ্ছে স্যার কি ইন্টারনাল ফার্টিলাইজেশন। এবার বলো মানুষ ইন্টারনাল না এক্সটার্নাল, অবশ্যই ইন্টারনাল। তো এই তারপর গরু ছাগল হাঁস মুরগি এরা হচ্ছে স্যার কি ইন্টারনাল, কিন্তু মনে রাখবে ব্যাং এক্সটার্নাল। এবং আরেকটা উদাহরণ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্সটার্নাল ইন্টারনাল স্যার এক্সটার্নাল। এখন তুমি স্যার যদি বলছি না স্যার ইন্টারনাল আমরা জানি, হবে না, এক্সটার্নাল বানিয়ে দেবো আমরা, পরিবেশের বাইরে তারা গণ্ডগোল করে বেড়ায় বলে। বলো এতদূর কনসেপ্ট ক্লিয়ার না ডাউট আছে? অন্তঃনিষেক বহির্নিষেকের উদাহরণ সংজ্ঞা যা যা বললাম একটু জানাবো। কে কি কমেন্ট করেছে, বলছে স্যার আপনার পড়ানোর স্টাইল খুব ভালো, সহজে বুঝতে পারছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এটা কি মানুফা খাতুন, এটা কি চারকোনা করে কি হিট পাটকে ছুটছে নাকি আমাকে, না কি ছুটছে এটা মানুফা খাতুন? স্যার মাছেদের তো তাহলে এক্সটার্নাল, অবশ্যই স্যার মাছেদেরও কী হয় এক্সটার্নাল হয়। হ্যাঁ, মাছগুলো স্যার এই মানুষদের মতো অত অপবিত্র হয় না, ওরা পবিত্র হয়। বেটা ছেলে আলাদা, বেটি ছেলে আলাদা, শুক্রাণু আলাদা, ডিম্বাণু আলাদা হয়েছে। এখন তোমাদের মাথায় প্রশ্ন হবে যে স্যার মাছ তো বুঝলাম, কিন্তু স্যার ব্যাপারটা হচ্ছে কী ব্যাপার হচ্ছে, স্যার ব্যাপারটা হচ্ছে মাছের পেটে যে ডিম থাকে ও বেটা ওগুলো ডিম্বাণু খায়। এই দেখো মাছের পেটের ভেতরে যে ডিম থাকে না ওগুলো কী খায়, ডিম্বাণু খায়, ওগুলো শুক্রাণু খায় না। হ্যাঁ না, না মানে জাইগোট ফর্মেশন খায় না, কিন্তু মুরগির যে ডিমটা খায়, এই দেখো ভালো করে বোঝো, এখানে একটা উদাহরণ দিয়ে দিই। এই যে মুরগির যে এটা জানে, ভালো করে বোঝো, এই যে স্যার মুরগির যে গল্পটা কি বললাম, দেখো মুরগির দেহের ভেতরে এই যে শুক্রাণু ডিম্বাণুর মিলন হচ্ছে না। এখন তুমি বলবে যে স্যার মাছের যে ডিমটা খাই সেটা হচ্ছে কেবল ডিম্বাণু হয়েছে। এখন ভালো করে বুঝবে, মুরগির যে ডিমটা খাই সেটা ডিম্বাণু নয়, সেটা হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর মিলন অর্থাৎ জাইগোট। এটা শোনো একটু পরেই বোঝাবো। কি বললাম, মুরগির যে ডিমটা খাই না আমরা সেটা হচ্ছে স্যার কি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। আচ্ছা তোমাদের মনে কাউরির কি প্রশ্ন হয় না এরকম যে আচ্ছা স্যার পোলট্রি মুরগির বাজারে ডিমের দাম কম, কিন্তু দেশি মুরগি বেটা ছোট ছোট তাও দাম বেশি। স্যার হাঁসের ডিম স্যার কি মোটামুটি পোলট্রি মুরগির মতো তাও দাম বেশি। আর একটা প্রশ্ন যে স্যার পোলট্রি মুরগি তো টেস্ট নাই, কিন্তু দেশি মুরগি বা দেশি হাতে হাতে টেস্ট কেন? দ্বিতীয় কোশ্চেন, স্যার পোলট্রি মুরগিতে অত এনার্জি নাই, কিন্তু দেশি মুরগি দেশি হাতে এত এনার্জি কেন? ভালো করে বুঝবে, ভালো করে শোনো, চলে এসো তোমাদের একটা জিনিস বোঝাই। ধরো এটা হচ্ছে একটা পোলট্রি মুরগি,
আমি মুরগি টুরগি আঁকতে পারি না, এটা ধরো এটা কি একটা পোলট্রি মুরগি, এ ধরো পোলট্রি মুরগি। এখন বলে এই পোলট্রি মুরগি, মুরগি মানে ছেলে নয় নিশ্চয় মেয়ে, তাহলে ব্রিটিশের মুরগি। এখন বলো এর ভেতরে স্যার কি থাকে, ডিম্বাশয় আছে, হ্যাঁ না না, এর ভেতরে স্যার কি আছে, ডিম্বাণু আছে। বাড়িতে শোনাবে, এটা খুব ইন্টারেস্টিং কাহিনী, ঠিক আছে, ডিম্বাণু আছে। এখন বলো এই ডিম্বাণুটাকে স্যার আমাদের মতো বিজ্ঞানীরা স্যার কী করে ইনজেক্ট করে, একটা ডিম্বাণুকেই ডিম বানিয়ে বাজারে পাঠিয়ে দেয়। তার মানে পোলট্রি মুরগির যে ডিমটা আমরা খাই সেটা আসলে ডিম্বাণু, এটা আসলে কি ডিম্বাণু। তার মানে এ হচ্ছে সিঙ্গেল পাওয়ার হয়েছে। কিন্তু দেশি মুরগির যে ডিমটা খায়, ভালো করে বোঝো, দেশি মুরগির স্যার কি থাকে, ডিম্বাণু থাকে, তার সাথে এই মোরগের শুক্রাণু ফিউজড হয়, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়ে স্যার কী করে জাইগোট ফর্মেশন করে, কী করে জাইগোট ফর্মেশন করে। জাইগোটটা কার দেহে তৈরি হবে, এই মুরগির দেহে তৈরি হবে। এবং ওই যখন মুরগিটা পারে, পোলট্রি মুরগি পেড়েছিল শুধুমাত্র ডিম্বাণুকে, কিন্তু দেশি মুরগি পারছে স্যার কি জাইগোটকে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে স্যার, আমরা দেশি মুরগির যে ডিম খাই সেখানে স্যার কেবল মুরগির হাত নাই, সেখানে মোরগের হাত আছে, ডাবল পাওয়ার আছে। ওই জন্য স্যার এনার্জি বেশি, ওই জন্যে দাম বেশি, ওই জন্যে স্যার দেশি মুরগি বা দেশি হাঁসের স্যার বাচ্চা হয়, কিন্তু পোলট্রি মুরগির বাচ্চা হয় না। হ্যাঁ না, ইন্টারেস্টিং, বলো বুঝতে পেরেছ? মজা করে পড়ো স্যার, এই সিরিয়াসভাবে পড়ো না, কেন পড়াশোনাটাকে যদি জীবনে সিরিয়াস নাও তাহলে আমার মতে পড়াশোনা স্যার হবে না। তুমি একবার ভালো করে ভেবে দেখো, শাহরুখ খানের গান কোনো দিন দুলে দুলে মুখস্থ করে, ঝুমে জো পাঠান ঝুমে জো পাঠান ঝুমে জো পাঠান, তুমি মুখস্থ করেছো? একদিনও স্যার করতে হয়নি। ওই বাইরে সেই টিন ভাঙা লোহা ভাঙাটা যদি একবার গান চালিয়ে দেন একটু মনে থেকে যায়, কেন গানটাকে আমরা সে এখান থেকে নিই, কিন্তু একটা পড়াশোনাটাকে আমরা এখান থেকে নিই। তুমি যখন পরের দিন যখন মুরগি দেখবে না আর মোরগ দেখবে না, যখন এরকম গন্ডগোল করবে, তখন বলছে ওরে বেটা তুই একটা ইন্টারনাল ফার্টিলাইজেশন করছিস, তোর যে ডাবল পাওয়ার, ওই জন্য তুই বেটা স্যার কি ডিম পারিস, তোর ডিমটা শুধু ডিম্বাণু নয়, তোর ডিমটা হচ্ছে স্যার জাইগোট, এই জন্যে তার বাচ্চা হয়, এই জন্য বাজারে তোর মুরগির ডিমের দাম বেশি। এইভাবে স্যার কী করতে হবে, এইভাবে স্যার কী করতে হবে জানতে হবে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার না? ক্লিয়ার না হয়েছে? চলো, থ্যাংক ইউ, হয়ে গেল। ইন্টারনাল এক্সটার্নাল আমরা কিন্তু বুঝে নিলাম। পরের টপিকস আমরা চলে আসি। তাহলে আমাদের স্যার এখানে ফাজলামির মাঝেও একটা প্রশ্ন পড়ে যে নিষেধ কি, ইহা কয় প্রকার ও কী কী, মোটামুটি স্যার 3 নাম্বার দিয়ে দেয়, কখনো কখনো এইচএসে 2 নাম্বার দিয়ে দেয়। আজকে আমি সালের কোশ্চেনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে এটা নোট দেখবে, আমি তোমাদের নোটে লিখে দিয়েছি, ইন্টারনাল এক্সটার্নাল উদাহরণ লিখে দিয়েছি, সব কিছু কিন্তু তোমাদের লিখে দিয়েছি। চলে আসি এবার। এখানে আমরা একটা নতুন টপিকস এনেছি, সেটা হচ্ছে স্যার কি, ভালো বুঝো, যৌন জনন কিন্তু আমরা শেষ করে দিয়েছি। কিছু কিছু কোশ্চেন পড়ে যেগুলো আমাদের নিট, প্যারামেডিক্যাল, জেনফা, জিএনএমের মতো এক্সামগুলোতে কাজে লাগে, এবং স্যার কী লাগে, বাকি যে পোর্শন, বাকি যে এইচএসের যে কোশ্চেন সেগুলোতে কাজে লাগে। ঠান্ডা মাথায় গল্পটা শোষণ, হ্যাঁ ঠান্ডা মাথায় বোঝো। ধরো একটা পুরুষ দেহ ছিল, একটা স্ত্রী দেহ ছিল। পুরুষ দেহ থেকে শুক্রাণু বেরিয়েছে, স্ত্রী দেহ থেকে ডিম্বাণু বেরিয়েছে, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়েছে। এই শুক্রাণু ডিম্বাণুর মিলনটাকে বলেছিলাম জাইগোট। আচ্ছা, মিলনের যে পদ্ধতি তাকে বলেছিলাম নিষেক। সেটা যদি দেহের ভেতরে হয় স্বনিষেক, ঠিক আছে, মানে অন্তনিষেক, আর যদি দেহের বাইরে হয় তার নাম বললাম বহির্নিষেক। এতদূর ক্লিয়ার? মোরাল অফ দ্য স্টোরি আমাদের নিষেক কিন্তু হয়ে গেল, অর্থাৎ ডিম্বাণুর ভেতরে বেটা শুক্রাণু কিন্তু ঢুকে গেল। এখন বলো, শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিশে যাবে, নিষিক্ত যখন হয়ে যাবে, সে তৈরি হবে স্যার কিছু জাইগোট। কী তৈরি করবে? জাইগোট তৈরি করবে। কনসেপ্ট ক্লিয়ার? এখন বলছো এই জাইগোটটা বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমভাবে বাড়বে। ওই জাইগোটটা পরবর্তী দিনে কী হবে স্যার? মরুলা হবে, আগের দিন বলেছিলাম। তারপরে স্যার কী হবে? ব্লাস্টুলা হবে। স্যার কী হবে? ব্লাস্টুলা হবে। তারপরে কী হবে? গ্যাস্ট্রুলা হবে। তারপর স্যার কী হবে? ভ্রূণ হবে। হ্যাঁ না? কী হবে? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তারপরে স্যার কী হবে? ভ্রূণ। মনে রাখবে, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ভ্রূণের বৃদ্ধি কিন্তু স্যার কী হয়? বিভিন্ন রকমের হয়। তুমি একবার ভালো করে দেখো, ধরো এই যে ধরো একটা মুরগির যদি আমি একটা শুক্রাণু ডিম্বাণুকে আঁকি, আর ধরো এখানে একটা মুরগির একটা শুক্রাণুকে আঁকলাম। কনসেপ্ট ক্লিয়ার? এখন বলে এই দুজনের মধ্যে স্যার কী হয়ে গেছে? ফিউশন হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। যখন ফিউজ হলো তখন এই ছিল স্যার একটা জাইগোট ফর্মেশন ধরো করেছে।
এই দুজনের মিলনে স্যার কি হলো একটা জাইগোট ফর্মেশন করেছে। এখন বলো এই জাইগোটটা আসলে কি? এই জাইগোটটা আসলে যে মুরগির ডিম। ঠান্ডা মাথায় বোঝো এই জাইগোটটা আসলে কি? মুরগির ডিম। এখন বলো এই মুরগির ডিম বেটা মুরগি তো আর নিজের পেটের ভেতরে বাচ্চা তৈরি করে না। কনসেপ্টটা রাখো স্যার, ঠান্ডা মাথায় বোঝো। একটা মুরগির পেটের ভেতরে ডিম থাকে। এমন কি হয় যে ডিমটা মানে মুরগির পেটের ভেতরেই থাকলো, বড় হলো, তারপরে ডিমটা ফেটে বাচ্চা তৈরি করলো, এরকম কি হয়? না স্যার। কী তৈরি হয়? একটা ডিম স্যার মুরগির একটা ডিম দাও না দেখি, সে আছে একটা স্যার কী হয়? ডিম থাকে। এই ডিমটাকে স্যার কী করা হয়? বাজারে আমরা কিন্তু নিয়ে আসি এবং 10 থেকে 12টা ডিমকে আমরা স্যার কী করি? একটা মুরগি স্যার একটা যদি আমরা এরকম মুরগি যদি আঁকি, ঠিক আছে, আমরা স্যার যদি কী করি এরকম যদি একটা স্যার মুরগি আঁকি, তাহলে মুরগির এই জায়গাটাতে স্যার আমরা কী করি? ওই 10 থেকে 12টা ডিমকে, ঠিক আছে, 10 থেকে বলবো চাচাকে, এই দেখো এই ছিল একটা কি ডিম। এখন বলো এটা নেহাত নাহলে পোলট্রি মুরগির ডিম, কিন্তু এটা যদি দেশি মুরগির ডিম হতো তার মানে স্যার এর ভেতরে স্যার কী ছিল? শুক্রাণু ছিল, এর ভেতরে ডিম্বাণু ছিল। তার মানে এ একটা ডিম না, এ হচ্ছে একটা জাইগোট। এ কি একটা জাইগোট। এখন বলো এরকম 10-12টা ডিমকে স্যার আমরা কী করি? মুরগির ওই যে মানে মুরগি বসে থাকে, তোমাদের দিকে কী বলে জানি না, আমাদের এগুলো কুড়ুক মুরগি বলে। কী বলে স্যার? কুড়ুক মুরগি বলা। এবং আমি যে বেল্টে চাকরি করি সেখানে বলে কুড়িকে মুরগি, তোমাদের এখানে কী বলে জানি না, ঠিক আছে। তা এই যে মুরগি স্যার কী করে নিচে স্যার রাখা হয় এবং ওই মুরগি স্যার কী দেয়? তাপ দেয়। কী দেয়? তাপ দেয়। এবং বলো তাপ দেওয়ার পরে ওই ডিমের ভেতরে বলো স্যার এই বাচ্চা, ওই ডিমের ভেতরে স্যার কী হয়? এই বাচ্চা একটা বড় হয় না স্যার? ডিমের ভেতরে একটা স্যার বাচ্চা বড় হয় না? বাচ্চাটা বড় হয়। তারপরে স্যার মুরগিটা স্যার বড় হলে স্যার এই যে খোলকটা, এই খোলকটা স্যার কী করে? ফেটে যায়। নিয়ে স্যার ফেটে গিয়ে মুরগির বাচ্চা স্যার বেরিয়ে আসে না? তার মানে গল্পটা হচ্ছে মুরগির ক্ষেত্রে, হাঁসেদের ক্ষেত্রে, স্যার কুমিরদের ক্ষেত্রে যে বাচ্চাটা তৈরি হয় সেটা একটা ডিমের ভেতরে তৈরি হয়। এই জন্যে একে বলা হচ্ছে অন্ডজ প্রাণী। কি বলা হয় স্যার? অন্ডজ প্রাণী। মানে ডিমের ভেতরে, আন্ডার ভেতরে স্যার কী হয়? বাচ্চাটা বড় হয়। এই জন্য একে স্যার কী বলা হচ্ছে? অন্ডজ প্রাণী বলা হয়। তার মানে বুঝবে এই ভ্রূণের বৃদ্ধি স্যার হয় 3 রকমের। একটা হচ্ছে স্যার অন্ডজ, একটা হচ্ছে জরায়ুজ, একটা হচ্ছে অন্ডজ জরায়ুজ। একটু পরে আমি বলছি বাকি 3টে। আচ্ছা আগে বলো অন্ডজ স্যার বুঝতে পেরেছি। অন্ডজ স্যার কোনটা? যে ডিম থাকবে, এই দেখো ডিম, সেই ডিমটার ভেতরে স্যার কী হবে? ডিম থাকবে। ডিমটার ভেতর থেকে স্যার বলো নতুন মুরগি তৈরি হবে না? ডিম থাকে, তার ভেতরে বলো কি টিকটিকি হাঁস সাপ এগুলো তৈরি হয় না? তার মানে এই মুরগিটা, এই প্রাণীটার বৃদ্ধি ডিমের ভেতরে হচ্ছে। এই জন্য একে বলা হচ্ছে অন্ডজ প্রাণী। মনে রাখবে একে স্যার ইংরেজিতে বলা হয় ওভিপিরাস। কি বলা হয় স্যার? ওভিপিরাস। তাহলে এর উদাহরণ কী হবে? এই যে উদাহরণগুলো বললাম, হ্যাঁ না? কনসেপ্ট ক্লিয়ার? অন্ডজ, হ্যাঁ না? অন্ডজ কনসেপ্ট ক্লিয়ার? এবার চলে এসো দ্বিতীয় পয়েন্টে, জরায়ুজ। দ্বিতীয় পয়েন্টের স্যার নাম কি? জরায়ুজ। বলো আমাদের মায়েদের দেহে মানুষ, গরু, ছাগল, হাঁস, মানুষ, গরু, ছাগল অর্থাৎ যতগুলো স্তন্যপায়ী প্রাণী আছে, বলো মায়ের দেহে স্যার শুক্রাণু ঢোকে। মায়ের দেহে স্যার কী হয়? শুক্রাণু কী হয় গো? ঢোকে। আগের দিন আশা করছি আমরা এই ছবি একটা দেখিয়েছিলাম। এই দেখো এই ছবিটা দেখিয়েছিলাম। এখানে কি বলেছিলাম? বলো এখানে একটা ডিম্বাণু থাকছে, এই মায়ের দেহের ভেতরে স্যার কি থাকছে? একটা ডিম্বাণু থাকছে এবং এই পথ দিয়ে স্যার কি হয়? শুক্রাণু ঢোকে এবং শুক্রাণু ডিম্বাণুর মিলনে বলে এখানে একটা জাইগোট তৈরি হচ্ছে। এবং বলো ওই যে জাইগোট মানে মুরগির ডিম, জাইগোট মানে স্যার কি? ডিম। বলো আমার মায়েরা কি স্যার ডিমটা পারে না? কোনো স্তন্যপায়ী প্রাণী পারে না স্যার। সে কী করে? এইখানে স্যার একটা থলি তৈরি করে, যে থলিটাকে বলা হচ্ছে অমরা বা প্লাসেন্টা বা অমরা স্যাক বা প্লাসেন্টা স্যাক বা অমরা থলি। এই থলির ভেতরে স্যার কী করি? আমরা স্যার বড় হই এবং ভূমিষ্ঠ হই। তার মানে হাঁসেদের মতো, মুরগিদের মতো আমার মায়েদেরও জাইগোট তৈরি হয়। বা একটা মুরগি কী করে, হাঁস কী করে, সেটা ডিম আকারে পেড়ে দেয়। আর আমাদের মায়েরা, গরু, ছাগল, এরা স্যার কী করে? এদের ভেতরেই জাইগোটটাকে কী করে? রেখে দেয়। এবং
তার ভ্রূণের বৃদ্ধিটা ওই ডিমের ক্ষেত্রে পরিবেশে হয়েছিল, আর আমাদের ক্ষেত্রে মাতৃ জঠরের ভেতরে হয়, মায়ের দেহের ভেতরে হয়, আমরা থলির ভেতরে হয়। এই জন্য আমরা হচ্ছি স্যার কি জরায়ুজ প্রাণী। কি গো, আমরা হচ্ছি কি জরায়ুজ প্রাণী। এতটা কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু ঠান্ডা মাথায় বোঝো, তাড়াহুড়ো করবে না। দরকার হলে রাত 12টা পর্যন্ত ক্লাস করাবো। আমি জানি 9জন 10জন যারা আছো তোমরা খুব ইন্টারেস্টিং আছো, ঠিক আছে, বুঝতে পারছো। ঠান্ডা মাথায় কনসেপ্ট রাখো স্যার। থিওরি মুখস্থ করে জিন্দেগিতে কোনো লাভ হবে না, হয়তো তুমি ভালো রেজাল্ট করবে, কিন্তু কনসেপ্ট না বুঝলে পদে পদে আঘাত হবে। জরায়ুজ এবং অন্ডজের মধ্যে ক্লিয়ার কিনা আগে বলো, একটু জানাও আমাকে, জানাও, গ্রুপে আসো, হোয়াটসঅ্যাপ মেসেজ আসো, আসো মেসেজে। কী ব্যাপার, কই মেসেজ কোথায়? ক্লিয়ার, সবারই ক্লিয়ার তো? আমি কিন্তু একটা কোশ্চেন ধরবো স্যার তোমাদেরকে। আচ্ছা তুমি একবার বলো না, সবার যখন ক্লিয়ার হয়ে গেছে এবার ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করো। আমাদের ক্ষেত্রে অনেকেই বলে যে ঘোড়ার ডিম হয় না। কি বলে গো? ঘোড়ার ডিম হয় না। এবার তুমি বেটা বলো না, ঘোড়ার ডিম হয় না, হয় না, বলো। এটা কে কি মেসেজ করে বলছি স্যার মাছের তো এক্সটার্নাল আর মানুষের তো ইন্টারনাল, তাহলে কি মাছেদের হ্যাঁ অন্ডজ? ও তাহলে মাছেদের কি অন্ডজ? আচ্ছা হ্যাঁ, মাছেদের কি অন্ডজ না জরায়ুজ? স্যার মাছের পেট থেকে কিন্তু মাছ বেরোয় না স্যার, এটা আমাদের ভুল ধারণা। মাছের পেট থেকে কি বেরোয় না? মাছ বেরোয় না। মাছের যে ডিম, সেই ডিম ফুটে বাচ্চা বেরোয় এবং সেটা বাইরে হয়, অবশ্যই সেটা স্যার কী হবে? অন্ডজ। মাছেদের স্যার কী হবে? অন্ডজ হবে। এই দেখো মানুফা খাতুন বলছে ঘোড়ার কি ডিম হয়? তুমি ভালো করে বোঝো, মুরগির যেটা ডিম সেটা আসলে কিন্তু জাইগোট। কি বললাম? মুরগির যেটা ডিম সেটা আসলে কি জাইগোট। এখন বলো, মুরগির ডিমের ভেতরে স্যার কি থাকে? এরকম একটা পাতলা পর্দা থাকে, তার ভেতরে কুসুম থাকে, তার ভেতরে সাদা পানির মতো অংশ থাকে। মনে রাখবে, একটা জাইগোটের কনসেপ্ট কিন্তু একই রকম, কিন্তু মুরগির একটা এক্সট্রা পার্ট যেটা থাকে সেটা থাকে বাইরে স্যার কি থাকে? একটা ক্যালসিয়াম কার্বোনেটের স্যার কি থাকে? এরকম একটা আবরণ বা স্যার খোলক থাকে। মনে রাখবে, মুরগির যেটা ডিম সেটা আসলে জাইগোট, তার মানে মুরগির একটা এক্সট্রা খোলক আছে। বলো মানুষের ক্ষেত্রেও কিন্তু এই খোলক বাদে এই যে বাকি যে জাইগোট সেম কিন্তু থাকে। মানুষের কি থাকে না, শুধু খোলকটা থাকে না। ঘোড়ার ক্ষেত্রেও স্যার সেম হয়, কিন্তু স্যার কি থাকে না, শুধু খোলকটা থাকে না। ভালো করে বলো, যদি খোলক থেকে যায় তাহলে একটা ঘোড়ারও কি হবে? ডিম হবে। তার মানে বাজারে ঘোড়ার ডিম হয়, কিন্তু সেই ঘোড়ার ডিমটা কি থাকে স্যার? ওই ফিমেল ঘোড়ার দেহের ভেতরে থাকে। ফিমেল দেহের ঘোড়ার কি থাকে স্যার? ভেতরে থাকে। স্যার মুরগি কী করে ডিম আকারে বাজারে পেড়ে দেয়? ঘোড়া স্যার ডিম আকারে পারে না, তার মানে ঘোড়ারও ডিম হয়, শুধু দেহের ভেতরে থাকে। তাহলে কেউ যদি স্যার তোমাকে প্রশ্ন করে ঘোড়ার ডিমের মতো কথাবার্তা বলিস না, তখন সঙ্গে সঙ্গে বলবে যে বেটা ঘোড়ার ডিম হয়। সে যদি ব্যাখ্যা চাই কী করে ঘোড়ার ডিম হয়, তখন তুমি ডিম মুরগির ক্ষেত্রে বলবে যে একটা বেটা ছেলে মুরগি, একটা বিটি ছেলে মুরগি, তার দেহ থেকে শুক্রাণু আসে, ফিমেল মুরগির দেহে ঢোকে, জাইগোট ফর্মেশন হয়। এই জাইগোটটাকে আমরা ডিম বলে খাই, যার বাইরে একটা খোলক থাকে। আমাদের মানুষদের ক্ষেত্রে, ঘোড়াদের ক্ষেত্রে, গরুদের ক্ষেত্রে, ছাগলদের ক্ষেত্রে কি হয়? ওই রকম শুক্রাণু ডিম্বাণু মিলনে জাইগোট ফর্মেশন হয়, কিন্তু ওই জাইগোটটা দেহের বাইরে আসে না, এই দেহের ভেতরেই কী করে? ভ্রূণের তৈরি করে, যেটাকে আমরা বলি জরায়ুজ। এই জন্যে একটা ঘোড়ারও কী হয়? ডিম হয়। বাড়তি কি খোলকটা থাকে না, আর সে শুধু পারে না। হ্যাঁ, সমান আরে ঠিক ক্যান্সার দিয়েছে। ঘোড়ারও স্যার হয়, বাট ওদের ক্যালসিয়াম কার্বোনেটের স্তর বা আবরণ থাকে না। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ও বেটা পারে না, ডিমটা পারে না, দেহের ভেতরে কি স্যার লিখে দেয়। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ না? এবার বলো জরায়ুজ অন্ডজ মধ্যে আমি তোমাদেরকে এত গল্প করে কেন বলছি, এখন বুঝতে পারছো না তো?
যেদিন আমরা এমসিকিউগুলো সলভ করব সেদিন বুঝবে। চলে আসি পরের পয়েন্টে। পরের পয়েন্ট আমাদের কী আছে, আজকে অনেক কিছু পড়াবো, তোমরা একটু ওয়েট করবে। হ্যাঁ, এই দেখো, তাহলে আমরা বললাম অন্ডজ প্রাণী। দ্বিতীয় পয়েন্টে বললাম জরায়ুজ প্রাণী। জরায়ুজ প্রাণীকে কী বলেছে? ভিভিপেরাস বলা হয়। তারপর মানুষ, গরু, ছাগল এরা। আরেকটা স্যার প্রাণী আছে, দেখো এটা হচ্ছে এই যে ঘোড়া, মানুষ, এরা স্যার হয়ে যাচ্ছে কি জরায়ুজ, ঠিক আছে। আর একটা স্যার প্রাণী আছে যাকে বলা হচ্ছে অন্ডজ জরায়ুজ প্রাণী বলা হয়। কি বলা হয় স্যার? অন্ডজ জরায়ুজ। এই যে দেখছো এই প্রাণীটাকে, হ্যাঁ না, এই যে প্রাণী কি নামের? কে বলতে পারবে? কে বলতে পারবে? সামুদ্রিক কি বলে এটাকে? অশ্ব বলা হয়। সামুদ্রিক কি বলা হয়? সামুদ্রিক ঘোড়া বলা হয়, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হয় ভালো করে বুঝবে। এবার কনসেপ্টটা আসো, এদের দিয়ে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, হয়ে গেল। দেহের ভেতরে স্যার কি করে? অন্ডজ তৈরি করে। কার মতো? হাঁস বা মুরগির মতো অন্ডজ বা আন্ডার, ডিম তৈরি করে। এখন বলো, তাহলে দেহের ভেতরে যখন ও ডিম তৈরি করছে তার মানে অন্ডজ, হ্যাঁ না বলে না? দেহের ভেতরেও কি তৈরি করছে? ডিম তৈরি করছে মুরগির মতো, তার মানে ওটা কি অন্ডজ। এখন বলো, এবার বলো, মুরগির মতো কেউ ডিমটাকে পেড়ে দেয় না, ডিমটাকে স্যার কী করে? ওর দেহের ভেতরেই রাখে, দেহের ভেতরেই ডিমটা ফোটে, দেহের ভেতর থেকে ডিম ফুটে, ডিমটা ফুটে বাচ্চাটা বেরোয়। তাহলে আমি পাবলিক কি বুঝবো? বাচ্চা বেরোয়েছে, কিন্তু আসলে ওখান থেকে ডিম ফুটে বাচ্চা বেরোয়েছে। তার মানে বলো, ওর দেহের ভেতরে ডিম তৈরি হয়েছে, এই জন্যে সেটা হচ্ছে স্যার অন্ডজ। এবং জরায়ুজের মতো মানুষদের মতো বাচ্চা প্রসব করছে, এই জন্য সে হচ্ছে জরায়ুজ। কিন্তু বলো, ওর ডিম ফুটে বাচ্চা বেরোয়েছে, এই জন্য তার নাম হয়ে যায় অন্ডজ জরায়ুজ, যাকে কি বলা হয়? ওভিওভিভিওপোরাস বলা হয়, হ্যাঁ না স্যার? যাকে কি বলা হয় স্যার? ওভিওভিভিওপোরাস বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? মুরগির মতো ডিম তৈরি করে, মানুষের মতো বাচ্চা প্রসব করে, এই জন্য এই অন্ডজ প্লাস জরায়ুজ, ওই জন্য ওভিওভিভিওপোরাস বা অন্ড জরায়ুজ প্রাণীকে বলা হয়। বলো, তিনটের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো। যদি না বলতে পারো না, ডিম ফুটে কিন্তু মাথায়, মানে ডিমটা মাথায় তোমাদের কী করবো? ফাটিয়ে দেবো, ঠিক আছে। আমার 6 টাকা না 7 টাকা জানি না কত দাম, এটার লস হবে হোক, কিন্তু ডিম তোমাদের মাথায় কী করবো? আমি ফাটাবো। বলো, কনসেপ্ট ক্লিয়ার? থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমিশা রহমানের কোনো পাত্তা পেয়েছি না, নো কমেন্ট, নো কিছু, ঠিক আছে। মারুফা খাতুন, মুস্কান, নাসিমা আনসারি, নিবাস, নিবাসের কি? নিবাস কোথায় গেছে? তারপরে শুভজিৎ, সৌমেন পারি আর ওয়াসিম। চলো, থ্যাংক ইউ। হয়ে গেল, গল্প শেষ 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 শেষ। এবার এই যৌন জনন অযৌন জনন আমাদের যখন হয়ে গেল, তোমাদেরকে আমি আরেকটা টপিকস এখানে বলে দেবো, যে এরপরে যে কনসেপ্টটা আছে, একটু দাঁড়াবে, আমি তোমাদেরকে একটা পার্থক্য এখানে এনেছি তোমাদের জন্য। এটা কি দেখতে পেয়েছো? এটা কি দেখতে পেয়েছো? আমি বই থেকে কিন্তু স্যার ছবিটা তোমাদের তুলেছি। কি লেখা আছে? যৌন জনন ভার্সেস অযৌন জনন। তাহলে বলো, যৌন জনন আমাদের কিন্তু কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। বুক পেজ 34 হতে পারে স্যার। হ্যাঁ, আমি এটা কিন্তু ছায়ার বই থেকে তুলেছি। আমি একটু আগেই তুললাম, যে তোমাদেরকে আমি আর লিখে টাইম নষ্ট করবো না, যে ছায়ার বুকে তুললাম, ছায়ার বই বটে এটা, ঠিক আছে। চলো, চলে আসি। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম যৌন জনন। যৌন জননে কি দেখলাম? বেটা গ্যামেট লাগবে দুটো। মাধ্যমিকের বই আমাদের ছিল যৌন জনন মানে লাগবে দেহ দুটো, কিন্তু আমরা যৌন জনন মানে জানলাম দেহ দুটো দরকার নাই, দরকার কি? গ্যামেট দুটো দরকার। সেই গ্যামেটগুলোকে কেমন হতে হবে? ভিন্ন প্রকৃতি হতে পারে বা সমপ্রকৃতি হতে পারে, ভিন্ন দেহ থেকে উৎপন্ন হতে পারে বা একই দেহ থেকে উৎপন্ন হতে পারে। কিন্তু তুমি একবার ভালো করে ভেবে দেখো না, যে পৃথিবীতে যতগুলো মানুষ আছে, ফর এক্সাম্পল যদি আমি আমাকে নিজেকে দিয়ে উদাহরণ দিই, বলো না আমার ক্যারেক্টারগুলো কার কাছ থেকে এসেছে? মায়ের কাছ থেকে এবং আব্বুর কাছ থেকে, দুজনের কাছ থেকে এসেছে। এখন বলো, আমার আব্বুর যে ক্যারেক্টার সেটা কিন্তু ভিন্নধর্মী, আমার মায়ের যে ক্যারেক্টার সেটা ভিন্নধর্মী। এখন বলো, তাদের দুজনের মিলনে বেটা আমি তৈরি হয়েছে, আমার ক্যারেক্টার হবে ভিন্নধর্মী।
তার মানে আমার সাথে আমার পিতার মিল কিন্তু খুব একটা থাকবে না। কেন? যেহেতু মায়ের গুণ ঢুকে আছে। এবং আমার সাথে আমার মায়ের খুব একটা মিল থাকবে না। কেন? আমার মধ্যে আমার পিতার কি আছে? গুণ ঢুকে আছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে এই যৌন জননে যে জীবগুলো তৈরি হয় তারা স্বতন্ত্র হয়, তারা জিনগতভাবে পৃথক হয়, তারা নতুন নতুন জায়গায় তারা অভিযোজন করার তাদের ক্ষমতা থাকতে পারে, তাদের বিবর্তনগত ক্ষমতা থাকে, তারা জেনেটিক্যালি ডিফারেন্স হয়, তারা জিনগতভাবে আলাদা হয়। হ্যাঁ না? কনসেপ্ট ক্লিয়ার? এতদূর পর্যন্ত কার কাটা আউট আছে? বুঝতে পেরেছি? হ্যাঁ না? কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার অযৌন জনন কোনটা? প্রশ্ন আসছে স্যার কি অযৌন জনন কোনটা? ধরে না আমি আছি আজকে ওয়াসিম স্যার, তুমি রাস্তার সময় যাওয়ার সময় দেখলে যে তোমার সঙ্গে ধরো আমার কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখছো বেটা ওয়াসিম স্যারের হাতটা কেটে ওইখানে পড়ে আছে। হ্যাঁ না? তোমার মায়া লাগলো যে বেটা ওয়াসিম স্যার এই হাত দিয়ে লিখতো, এই হাতে স্যারের কিছু একটা করতো। হ্যাঁ না? মারামারি করতো, আমুক করতো, তামুক করতো, কিছু একটা করতো। এখন প্রশ্ন হচ্ছে এক সেকেন্ড দাঁড়াও, হয়েছে? এখন বলো তুমি কি করলে? যে হাতটা কেটে যখন পড়ে আছে তখন স্যার তুমি কি করলে? এই হাতটাকে নিয়ে একটা টবে পুঁতে দিলে। কি করলে স্যার? টবে পুঁতে দিলে। এখন টবে তুমি যখনই পুঁতে দিলে তখন দেখছে কিছুদিন পরে বেটা ওয়াসিম স্যারের মতো মিনি একটা ওয়াসিম স্যার তৈরি হয়েছে। হ্যাঁ না? এবার তাকে বলছে যাই বেটা তোকে পেয়েছি, তোর বাপকে তো পাইনি, তোকে পেয়ে যাই, তোকে কালাইছি। হ্যাঁ না? এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম হয়ে যায় আমার দেহের কোনো একটা খণ্ড থেকে যদি আমার মতো হুবহু অপত্য তৈরি হয়ে যায় তার নাম হয়ে যায় স্যার অযৌন জনন। কনসেপ্ট ক্লিয়ার? অথবা আমি ধরো এখানে আছি, তুমি বলছো যে স্যার আপনার এখানে একটু মোটা মোটা লাগছে, ডাব ডাব টাইপের মনে হচ্ছে, কী ব্যাটা খুলে দেখুন না। আর সময় পেয়েছে না, খোলার দরকার নেই, খুলছি না। এমনি করতে করতে দিন 10 পরে তুমি বলছো স্যার আপনি খুলে দেখুন না, এখানে খুব মোটা লাগছে। তা আমি যখন খুলে দেখছি তখন দেখছি আমার মতো মাথাওয়ালা, আমার মতো গলা, আমার মতো বডি, আমার মতো হাত পাওয়ালা এইটুকু একটা কি তৈরি হয়েছে? ওয়াসিম তৈরি হয়েছে। এখন যে জামাটা করলাম হাত থেকে বেরিয়ে বলে তো একটা পড়া, আমি চললাম জীবনটাকে আনন্দ করতে। তো একটা সকাল থেকে রাত পর্যন্ত পড়ে নিয়ে যেছিস অনলাইন অফলাইন করে, চললাম আমি জীবন আনন্দ করতে। হ্যাঁ না? বলো যদি এরকম হয়ে যায়, আশা করছি হবে না, যদি হয়ে যায় তার নাম হয়ে যায় স্যার কি? অযৌন জনন। যদি এরকম হয়ে যায় তার নাম হয়ে যায় স্যার কি? অযৌন জনন। কনসেপ্ট ক্লিয়ার? ডাউট আছে? তার নাম পার্থক্যতে আসো, তারপর তোমাকে বলছি। বলো অযৌন জনন হচ্ছে একটা সরল প্রক্রিয়া। আমি আরও প্রক্রিয়াগুলো বলবো, তুমি বুঝতে পারবে। এবং সবচেয়ে স্যার সময় কী লাগে? কম লাগে। একটা স্যার কী হয় যে দেহ থেকে স্যার তুমি যেটা অঙ্গযোজন বলে না, মনে রাখবে আচ্ছা পরের দিনকে মনে করেন প্ল্যান্ট, অঙ্গযোজন বাট প্ল্যান্ট, একদম এটা কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে হয়, ঠিক আছে? কিন্তু মনে রাখবে অযৌন জননও কিন্তু এরকম হয়। হ্যাঁ না? আসছি, জাস্ট ঢুকছি, আগে দেখো তারপর বুঝতে পারবে কেন আমি উদাহরণ দিচ্ছি। যৌন জনন হচ্ছে স্যার জটিল প্রক্রিয়া এবং এখানে স্যার কী লাগে? সময় লাগে। তুমি মানুষের ক্ষেত্রে দেখো না, 10 মাস 10 দিন টাইম লাগছে, 1 বছর টাইম লাগছে বাচ্চা হতে, একটা হাতির বাচ্চা হতে 12 বছর টাইম লাগলে বুঝে করবে। কিন্তু বলো একটা ব্যাকটেরিয়া, ফর এক্সাম্পল ধরো এই ছিল একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ না? দেখতে পেয়েছো? এই ছিল একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা স্যার কী করছে? ধরো এই ধরো একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া স্যার মাঝ বরাবর এরকম ঢুকে গেছে, মাঝ বরাবর ঢুকে বলো দুটো আলাদা যদি তৈরি হয়ে যায়, বলো এখানে স্যার কী হচ্ছে? এইরকম করে ধরো একটা পোর্শন তৈরি করে দিচ্ছি, ঠান্ডা মতো বুঝো। এগুলো আমি আরও ডিটেলস পড়াবো, তোমাকে চাপ নাই। এখানে আলাদা একটা নিউক্লিয়েট হয়েছে, এখানে একটা আলাদা নিউক্লিয়েট হয়েছে। তারপর বলে এ মাঝ বরাবর স্যার ভেঙে গিয়ে দুটো আলাদা আলাদা স্যার অপত্য ব্যাকটেরিয়া যদি তৈরি করে, বলে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়াতে কত টাইম লাগবে? বেশি টাইম লাগবে না। তার মানে এটা হচ্ছে স্যার কি? যৌন জনন হচ্ছে সরল এবং সময় কম, কিন্তু যৌন জনন হচ্ছে স্যার একটা জটিল এবং এতে কী লাগে স্যার? সময় বেশি লাগে। ভালো করে বুঝবে। অযৌন জনন কাদের ক্ষেত্রে হয়? নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, ইস্ট। হ্যাঁ না? বুঝাতে পারছি? এদের ক্ষেত্রে স্যার কী দেখা যায়? অযৌন জনন দেখা যায়। কিন্তু যৌন জনন স্যার কাদের ক্ষেত্রে দেখা যায়? উচ্চ শ্রেণীর যে প্রাণী তাদের ক্ষেত্রে দেখা যায়। মনে রাখবে
এখানে কটা জীবের প্রয়োজন? একটা জীবেরই স্যারের প্রয়োজন হয়। বলো, একটা ব্যাকটেরিয়া থেকে তুমি একটা ব্যাকটেরিয়া তৈরি করলে, একটা ওয়াসিম থেকে নতুন একটা ওয়াসিম তৈরি হয়েছে। আমি যে উদাহরণটা দিলাম এটা দেখা যায় ইস্টের ক্ষেত্রে, এটা হচ্ছে স্যার অযৌন জনন, যেটাকে বলা হচ্ছে কোরকোদ্গম বা বাডি। কেউ একটা মেসেজ করেছে, সুমন আরি, শুনে নাও সুমন। এটা হচ্ছে স্যার কি, আমি যে মানে বাডের বা আমি যে কোরকের কথা বললাম, এটা স্যার হচ্ছে কি বাডিং বা কোরকোদ্গম। একে বলা হচ্ছে এক্সটার্নাল বাডিং, এটা দেহের বাইরে তৈরি হয়। এটা হচ্ছে স্যার একটা অযৌন জনন, নট এ অঙ্গজ জনন। কনসেপ্ট ক্লিয়ার? তুমি লিখেছো অঙ্গজ জনন, কিন্তু এটা অঙ্গজ জনন নয়, এটা হচ্ছে স্যার কি একটা অযৌন জনন। আমি আরও ডিটেলস পড়াবো, একটু ওয়েট করো। কিন্তু বলো, যখন আমরা যৌন জনন জানবো, যৌন জননে কি জানবো? পুরুষ এবং স্ত্রী দুটি জীবেরই স্যার কি হয়ে যায়? পৃথক পৃথক জীবের কিন্তু কি হয় স্যার? প্রয়োজন হয়। মনে রাখবে, অযৌন জননে কোনো রকম জনন কোষ উৎপন্ন হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে স্যার রেণু উৎপাদনের দরকার হয়। কিন্তু স্যার যৌন জনন করতে গেলে অবশ্যই সেটা কি হতে হবে গো? কি হতে হবে? জনন কোষ বা গ্যামেট কিন্তু তৈরি হতে হবে। একটু আগে আমরা বললাম, ভালো বুঝো। যেহেতু জনন কোষ এদের মধ্যে থাকে না, আর থাকে না বলে এদের নিষেক হয় না, ফলে স্যার কি হয় না? জাইগোট হয় না। বল, আমি কি বলছি? যৌন জনন মানে দুটো গ্যামেটের মিলন হবে। অযৌন জনন একটাই জীব দেহ, কোনো গ্যামেট লাগে না। তাহলে বলো, এদের নিষেকের কোনো গল্প আছে? গ্যামেটই তো লাগছে না, গ্যামেটই তৈরি হয়েছে না, পুরো দেহ থেকেই তৈরি হয়েছে বা রেণুর মাধ্যমে তৈরি হয়েছে। মাইটোসিস বা অ্যামাইটোসিসের মাধ্যমে স্যার কী হয়েছে? তৈরি হয়েছে। তার মানে স্যার বলে এর ক্ষেত্রে কি তোমার নিষেকের কোনো গল্প আছে? আর নিষেক যদি না আসে, জাইগোটের কোনো গল্প আছে? তার মানে অযৌন জননে কোনো রকম জাইগোট তৈরি হয় না, কোনো রকম নিষেক হয় না। কিন্তু যৌন জননে স্যার কী হয়? জাইগোটও তৈরি হয়। স্যার কী তৈরি হয়? নিষেকও তৈরি হয়। দুটি জনন কোষের নিষেকের ফলে স্যার কী হয়? জাইগোট উৎপন্ন করে। এবার চলে আসছি প্রকরণ। প্রকরণ মানে হচ্ছে ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন বা পার্থক্য। এটা স্যার কি? বলো, আমি কি বললাম? আমি যেমন আমার পিতা এবং মাতা থেকে আলাদা হব, কিন্তু বলো আমার দেহ থেকে যে ইস্টের মতো করে যে ওয়াসিম তৈরি হবে, বলো ওই ওয়াসিমের মধ্যে অন্য কোনো জীবের জিন আছে কি না? শুধু আমার জিনটাই আছে, আমার জিনটাই আছে। তার মানে বলো অযৌন জননী যে জীবটা তৈরি হবে তার মধ্যে নতুন কোনো রকম জিন আসে না। তার জন্যে তার মধ্যে কোনো রকম প্রকরণ, ভেদ, বিবর্তন, অভিব্যক্তি ইত্যাদি কিন্তু দেখা যায় না। কিন্তু যৌন জননে যেহেতু দুটো ভিন্নধর্মী জীবের বা দুটো ভিন্ন গ্যামেটের দরকার পড়ে, আর গ্যামেট আলাদা হলেই তাদের নিউক্লিয়াস আলাদা হবে, তাদের ডিএনএ আলাদা হবে, তাদের মানে আরএনএ আলাদা হবে, মোরাল অফ দ্য স্টোরি তাদের জেনেটিক যে বস্তু সেটা আলাদা হবে। আর এটা যদি আলাদা হয়, নতুন যে জীবটা তৈরি হবে সেই অপত্য জীবের স্যার কী হবে? নতুন বৈশিষ্ট্য হবে এবং হুবহু জন্মিত্রী জীবের মতো হবে না। হ্যাঁ না? এবং নতুন বৈশিষ্ট্য স্যার কী হবে গো? প্রকরণ সৃষ্টি হবে। বলো, এই যে যৌন জনন এবং অযৌন জননে যে ছোট্ট আমরা একটা পার্থক্য তোমাদেরকে বললাম, ঠিক আছে? আমি এগুলো তোমাদেরকে নোট আকারে আশা করছি মাঝে একদিন মানে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়েছি, আর একবার তোমাদেরকে কি এই পিডিএফটা দিয়ে দেবো। বলো, এটা তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? কি বলছে সমানারি? কি বলছে? বুক পেজ 34, হ্যাঁ, অঙ্গজনন ডট প্ল্যান, ঠিক আছে? প্ল্যান এরিয়া, হ্যাঁ ঠিক আছে, প্ল্যান এরিয়া। ও স্যার সমানারি, তোমার বাড়ি কোথায়? সুমন বাড়ি কোথায় একটু জানাও। সুমনারি বাড়ি ভালো করে বুঝবে। সুমন, সেটা হচ্ছে সন্দেশখালি। এরে বাবা রে, তোর সঙ্গে বেশি কথা বলা যাবে না, মানহানির মামলাতে জড়িয়ে দিবি সুমন। এখন যা চলছে তোদের সন্দেশখালিতে, এমন বলবি কী কী সব কমপ্লেন দিয়ে দিই হয় আমার সঙ্গে। আমি সাবধানে কথা বলছি, তবুও বলছি, ভালো করে বুঝবে। সুমন, সন্দেশখালি না, কি বললাম, কোথায় ছিলাম? প্ল্যান এরিয়া। প্ল্যান এরিয়ার ক্ষেত্রে বাডিং হয় না, কোরকোদ্গম হয় না। প্ল্যান এরিয়ার ক্ষেত্রে কী হয়? কী হয়? পুনরুৎপাদন হয় স্যার। কী হয়? পুনরুৎপাদন। স্যার এ পুনরুৎপাদন আবার দুই প্রকার স্যার। কয় প্রকার স্যার? দুই রকমের। একটা হচ্ছে অ্যাম্পিক্যালিক্স বলা হয়, আর একটা হচ্ছে স্টার্নোক্যালিক্স বলা হয়। এই দুটো স্যার ভাগ থাকে। আসি একটু স্যার, হ্যাঁ একটু 5 মিনিট, যখন আমরা অযৌন জনন ঢুকবো তখন। বলো এটুকু যেটা পড়া যাবে এটুকু বুঝতে পেরেছি কিনা? কার কার ডাউট আছে একটু জানাও আমাকে স্যার।
বা ক্লিয়ার, আচ্ছা সব ক্লিয়ার করে বলে দিয়েছে। চলো, থ্যাংক ইউ। ক্লিয়ার হয়েছে, বাহ। চলো শুরু করি। এবার ব্যাপারটা যেটা, সেটা কি, ঠান্ডা। আমরা চলে আসছি আমাদের নতুন আগের যে গল্প ছিল, তার মানে আজকে আমরা স্যার কি করলাম, যৌন জননের গল্প কিন্তু শেষ করে দিলাম। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে স্যার কি, অযৌন জনন। এরপর আমরা কি জানবো, অযৌন জনন। ভালো করে স্যার, অযৌন জনন কোনটা? এই দেখো আমরা লিখেছি যে দ্বিতীয় টপিকস, আমাদের মোট 3টে টপিকস আছে, যৌন জনন আছে, অযৌন জনন আছে, আর অঙ্গজ জনন আছে। আজকে আমরা দ্বিতীয় টপিক শুরু করে দিচ্ছি, সেটা হচ্ছে স্যার কি, অঙ্গজ জনন, অযৌন জনন। মনে রাখবি, অযৌন জননের কনসেপ্ট আমরা পেলাম, এখানে একটা জীবের দরকার হয়, সেখানে কোনো গ্যামেট তৈরি হয় না, সেখানে রেণু উৎপন্ন হতে পারে, সেই জীবেদের মধ্যে কোনো রকম ভেদ প্রকরণ পার্থক্য এইসব দেখা যায় না। পিতা মানে তাদের যে জন্মিত্রী জীব এবং অপত্য জীবের মধ্যে জিনগত যে কাহিনী, সব ডিটো স্যার কী থাকে, একই থাকে। মনে রাখবে, এই অযৌন জননকে বিভিন্ন ভাগে ভাগ করা বা বিভিন্ন নামে নামকরণ করা হয়। যেমন একটা আছে অ্যাপোমিক্সিস বলা হয়। কেন অ্যাপোমিক্সিস বলা হয়? মনে রাখবি, এখানে কোনো রকম নিষেক হয় না। কেন, গ্যামেটই তো উৎপন্ন হয় না রে বেটা, তাহলে কী হবে, নিষেক কী হবে, উৎপন্ন হবে না, মানে নিষেক হবে না। মনে রাখবে, নিষেক ছাড়াই অযৌন জনন হয় বলে একে বলা হচ্ছে অ্যাপোমিক্টিক বলা হয়। স্যার কী বলা হয় একে, অ্যাপোমিক্টিক। তার মানে অযৌন জননের আরেকটা নাম হচ্ছে স্যার কি, অ্যাপোমিক্সিস। কী নাম গো, অ্যাপোমিক্সিস। এবং যে জীবটা তৈরি হয় তাকে স্যার কি বলা হয়, অ্যাপোমিক্টিক বলা হয়। ঠিক আছে, পরে মনে রাখবে একে আরেকটা বলা হয়, সেটা হচ্ছে স্যার ব্লাস্টোজেনেসিস বলা হয়। কেন, এ দেখো দেহাংশ থেকে তৈরি হয়। একটু আগেই সুমনারি বলছিল যে স্যার দেহাংশ থেকে যদি তৈরি হয় তাকে অঙ্গজ জনন বলে, যেটা প্ল্যান্টের ক্ষেত্রে হয়। মনে রাখবে স্যার, অযৌন জননেও কিন্তু দেহাংশ থেকে স্যার কী হয়, তৈরি হয়। এই জন্যে এর নাম হচ্ছে স্যার কি, ব্লাস্টোজেনেসিস। এবং যে জীবটা তৈরি হবে তাকে বলবো ব্লাস্টোস বলা হয়। কী বলা হয় স্যার, ব্লাস্টোস বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? এরও আরেকটা স্যার নাম হয়, একে বলা হয় ক্লোন বলা হয়। ক্লোন কথার অর্থ হচ্ছে, বলো অযৌন জননে কি হয় স্যার, অযৌন জননে কি হয়, যে জীবটা তৈরি হবে সে তার পিতার মতো, অর্থাৎ তার জন্মিত্রী জীবের মতো হুবহু একই রকম হয়, তার জন্য একে স্যার কী বলা হয়, ক্লোনও বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার না, ডাউট আছে? তার জন্য একে স্যার কী বলা হয়, ক্লোনও বলা হয়। এতদূর পর্যন্ত ক্লিয়ার? অযৌন জননে কী কী নামকরণ আছে। দ্বিতীয় টপিকে চলে যাই, অযৌন জননের কিছু প্রকারভেদ। আশা করছি তোমরা দেখতে পেয়েছ, দেখতে পেলে ভালো কথা, না দেখতে পেলে আরও ভালো কথা। একটু ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে? এতে তোমার এনার্জি বাড়বে, ঠিক আছে? কী হয়েছে, এতে স্যার কী হবে, তোমার এনার্জি বাড়বে। ভালো করে বুঝবে, অযৌন জনন আমাদের বিভিন্নভাবে করা যায়। যেমন কী হতে পারে, সেটা হতে পারে স্যার বিভাজন হতে পারে, থাক কোনো সময় থাক, সেটা হতে পারে স্যার কার দ্বারা, বিভাজনের দ্বারা। সেটা হতে পারে স্যার কার দ্বারা, কর্কোদ্গমের দ্বারা। সেটা হতে পারে কার দ্বারা, গেমুলের দ্বারা। খণ্ডীভবন, রেণু উৎপাদন, পুনরুৎপাদন এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। আমি জাস্ট একটু তোমাদেরকে কাহিনিটা বলে দিই। আমি ভেবেছিলাম যে আরও অনেক কিছু পড়াবো, দেখো আমরা অলরেডি কিন্তু আরও অনেক পেজ তৈরি করা আছে। এই দেখো তোমরা হয়তো দেখতে পাবে, এই দেখো বিভিন্ন রকমভাবে আমরা স্যার কী করেছি, পেজ আরও স্যার তৈরি করে রেখেছি। ভালো করে আমি জাস্ট একটু বলে দিই তোমাদেরকে, বিভাজন কোনটা, অযৌন জননের একটা পার্ট, বিভাজন কোনটা। ধরো আমি আছি, আমি ধরো স্যার কী আছি, বেল্ট পরে আছি, হ্যাঁ না, আমাদের স্কুলে একটা টিচার ছিল, আমি তার সম্বন্ধে কোনো তথ্য বলতে চাইছি না, তবু বলছি আর কি, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে ফান আকারে পড়ানোর জন্যে। তো সেই টিচারের প্রধান একটা সমস্যা ছিল, আমাদের সেই ক্লার্ক ছিলেন আর কি, যখন আমি মাধ্যমিক পড়তাম। তো সেই ক্লার্কের প্রধান একটা সমস্যা ছিল, তার প্যান্টটা বারে বারে নেমে যেত, এমনি হ্যাঁ স্যার। তার সমস্যা হয়েছিল বেল্টের সমস্যা। এতদিনে বুঝতে পারছি, তখন বুঝতে পারতাম না, তখন তো আমরা ছোটো ছোটো 12 ঘন্টাগুলো পরে বেড়াইতাম স্কুলে, ঠিক আছে? হাফ প্যান্ট যেগুলো হয়, ঠিক আছে, যখন আমরা ছোটো ছিলাম। তখন প্রশ্ন হয়েছে যে স্যার
এক সেকেন্ড দাঁড়াও। এক সেকেন্ড দাঁড়াও, আমার এদিকে একটু সমস্যা হয়ে গেল লাইটে। ভালো করে বসুন। তাহলে আমাদের স্যার কী ছিল, এক টিচার ছিলেন, তার স্যার কি প্যান্টের বেল্টের সমস্যা। তো স্যার পরবর্তী দিনে বুঝলাম যে উনি যদি একটা টাইটওয়ালা বেল্ট যদি পরতো তাহলে তার কি এই সমস্যা হতো না। এখন বলো কোনো এক ভদ্রলোক ধরো টানওয়ালা বেল্ট পরছে, বেল্ট পরতে 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 কোমরটা ব্যাটার কী হয়ে গেছে, সরু হয়ে গেছে। তার মানে ধরো এই ছিল বডি, এই ছিল চোখ, ঠিক আছে, এই ছিল স্যার কি হাত দুটো, এই ছিল স্যার বডিটা। এখন বলো এখানে বেল্ট পরেছে, এই দেখো একটা বেল্টের কালার করছে তাহলে আমি স্পষ্ট বুঝতে পারবো। এই ধরো একটা স্যার কী করেছে, বেল্ট পরেছে, আর বেল্টের নিচে স্যার দুটো ট্যাঙ্ক ছিল। ভাগ্যক্রমে কী ছিল স্যার, বডির একটা কিছু একটা অংশ ছিল আর এখানে কী ছিল স্যার, ট্যাঙ্ক ছিল। মনে রাখবে যদি এটা মাঝে বরাবর কেটে যায় এবং ওপর পোর্শনটা যদি একটা নিজের মতো জীব তৈরি করে, নিচের পোর্শনটা যদি নিজের মতো একটা যদি জীব তৈরি করে, তার নাম হয়ে যায় স্যার কি বিভাজন। বলো স্যারের ওই মাঝে বরাবর স্যার যদি কেটে যেত তাহলে বলো ওপর দিকে যদি একটা জীব, নিচের পোর্শনটা যদি একটা জীব তৈরি হতো, তার নাম হয়ে যেত স্যার কি বিভাজন। সহজভাবে আরেকটু বুঝে নাও। ধরো একটা ব্যাকটেরিয়া ছিল, একটু আগে আমি বোঝালাম তোমাদেরকে, ধরো এই ব্যাকটেরিয়া ছিল, এই ব্যাকটেরিয়ার ভেতরে স্যার কী ছিল, নিউক্লিয়েট ছিল, নট নিউক্লিয়াস, নিউক্লিয়েট ছিল। এখন বলো এর মাঝে বরাবর দেখো এইরকম করে স্যার কী হয়, একটা খাঁজের ধরো তৈরি হয়েছে, কী করেছে, মাঝে বরাবর একটা খাঁজের তৈরি হয়েছে। এবং এই যে নিউক্লিয়াস বা নিউক্লিয়েট যেটাই বলছো, বলো এটা দুই দিকে দুই প্রান্তে ধরো সরে গেছে। যখন সরে গেছে বলো এই খাঁজ দুটো স্যার কী হচ্ছে, আরও কাছাকাছি আসছে। এই খাঁজ দুটো কী হচ্ছে গো, আরও কাছাকাছি আসছে। যখন এই খাঁজ দুটো আরও কাছাকাছি আসবে এবং বলো এরা যখন পরস্পরের সঙ্গে যখন স্যার মিশে যাবে, স্যার কী হবে, এরা যখন পরস্পরের সঙ্গে মিশে যাবে তখন বলো এর স্বতন্ত্র একটা ব্যাকটেরিয়া, এর স্বতন্ত্র একটা ব্যাকটেরিয়া তৈরি করবে না, করবে না। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে স্যার বলা হয় কি বিভাজন। এই পদ্ধতিকে স্যার কি বলা হয়, বিভাজন। কনসেপ্ট ক্লিয়ার না, ডাউট আছে? চলে আসি তাহলে খাস করে আমরা স্যার পড়ব, যদি প্রশ্ন করে স্যার বিভাজন কাকে বলে, তাহলে তুমি কি বলবে, যে বিশেষ জনন মানে যে বিশেষ অযৌন জনন পদ্ধতিতে একটা অপত্য জীব থেকে বিভাজনের মাধ্যমে দুই বা ততোধিক অপত্য জীব তৈরি করে, তাকে স্যার কি বলা হয় বিভাজন। এখন তুমি বলবে স্যার ততোধিক মানে বুঝলাম না, আপনি তো স্যার এখানে একটাই দেখাইলেন, একটা থেকে দুটো তৈরি হয়, তাহলে দুইটা ঠিক ছিল কিন্তু একাধিক কি করে, ঠান্ডা মাথায় এসো স্যার মাঝে মধ্যে স্যার কী হয়, একটা জীব থেকে আরও অনেক জীব তৈরি হয়। এই জন্য স্যার এইটাকে আমরা স্যার কী করবো, একটু ডিটেলসে যদি আলোচনা করি তাহলে স্যার তোমরা বুঝতে পারবে, ভালো করে বুঝো। এই যে বিভাজন আশা করছি দেখতে পেয়েছ, এই বিভাজনটাকে আমরা দুই তিন ভাগে ভাগ করব। মনে রাখবে যদি একটা মানে জীব থেকে যদি দুটো অপত্য জীব তৈরি হয় তার নাম হয়ে যায় কি দ্বিবিভাজন। মনে রাখবে যদি একটা জীব থেকে যদি অনেকগুলো জীব তৈরি হয় তাকে বলা হয় স্যার কি বহু বিভাজন। এখন স্যার আর একটা ভাগ আছে প্লাজমোটমি। এই প্লাজমোটমিটা স্যার আমি একটু পরে বলছি, হ্যাঁ, কেন এখন যদি আমি স্যার প্লাজমোটমি বলে দিই না তোমার মাথাটা একটু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগে দ্বিবিভাজন শুনি, বহু বিভাজন শুনি। স্যার দ্বিবিভাজন কোনটাকে বললাম, এই জননে স্যার কী হবে, এই অযৌন জননে কী হবে স্যার, একটা জীব থেকে বেটা কটা তৈরি হবে, দুটো তৈরি হবে। স্যার বহু বিভাজনে কী হবে, একটা জীব থেকে অনেকগুলো জীব তৈরি হবে এবং সবগুলোই হবে স্যার মাতৃ সদৃশ, অর্থাৎ মায়ের মতো অপত্য স্যার কী হবে, জীব তৈরি হবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার চলে আসি, এই দ্বিবিভাজনের অনেকগুলো স্যার ভাগ আছে। একটা হচ্ছে স্যার কি সরল দ্বিবিভাজন, একটা আছে স্যার কি অনুদৈর্ঘ্য, স্যার কি, আর একটা আছে কি গো অনুদৈর্ঘ্য, আর একটা আছে স্যার কি অনুপ্রস্থ, আর একটা আছে কি তির্যক। তির্যক দ্বিবিভাজন। কনসেপ্ট ক্লিয়ার না, ডাউট আছে? ভালো করে বুঝবে। অ্যামিবার ক্ষেত্রে স্যার কি দেখা যায়, সরল অনুদৈর্ঘ্য দেখা মানে সরল দ্বিবিভাজন দেখা যায়। ইউগ্লিনার ক্ষেত্রে কি দেখা যায়, অনুদৈর্ঘ্য মানে দ্বিবিভাজন দেখা যায়।
প্ল্যানেরিয়ার ক্ষেত্রে স্যার কি দেখা যায়, অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায়, এবং সেরাটিয়ামের ক্ষেত্রে স্যার কি দেখা যায়, তির্যক দ্বিবিভাজন দেখা যায়। এখন তো বলে স্যার সবই বুঝলাম, একটু ছবি টবি এখানে বোঝানো স্যার ভালো লাগছে, হ্যাঁ ছবি না এগুলো বোঝালে ভালো লাগে নাকি স্যার? আপনিও স্যার বোরিং প্লে করে পড়া আছে, চলে এসো ছবি, চলে আয় ছবি, চলে আয় ছবি, ছবি চলে এসেছে। এখন তুই বলবে বা স্যার মাস্টার তো আপনি ভালোই বটেন, আর ফিজও ভালোই নেন, কিন্তু মাস্টার আপনার পড়া আমার কোনো কাজে লাগে, ভালো বুঝবে। এই দেখো তোমরা বুঝছো আমি কার কথা বলছি, বুঝলে ভালো কথা, বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা, ভালো করে বুঝবে। এটা স্যার হচ্ছে কি একটা অ্যামিবা, কি বা অ্যামিবা, এটুকু তোমাদেরকে বোঝা পাচ্ছি, হ্যাঁ তারপরেই ছেড়ে দেবো। আর 5 মিনিট দাও, 5 থেকে 10 মিনিট দাও, আমি ছেড়ে দিচ্ছি, 9:30 বেজে গেছে। অ্যামিবা ভালো করে বোঝো, এই ছিল একটা কি অ্যামিবা দেখতে পেয়েছ। এই অ্যামিবার ভেতরে স্যার কি আছে, নিউক্লিয়াস আছে। এখন তুমি এই নিউক্লিয়াসের ভেতরে দেখো বাইরে স্যার কি আছে, সাইটোপ্লাজম আছে না নাই, বাইরে সাইটোপ্লাজম আছে। এখন বলো এই অ্যামিবার দেখো একটু ঠান্ডা মাথায় তুমি যদি ভাবো, দেখো এই অ্যামিবার এই যে সাইটোপ্লাজম বলো একটু বাড়ছে না স্যার, দেখো এখানে যা ছিল এখানে স্যার সাইটোপ্লাজম একটু বেড়েছে না বেড়েনি। এরপরে স্যার দেখো এই সাইটোপ্লাজম থেকে দেখো জন্মিত্রী অ্যামিবা, এটা স্যার কিসে পরিণত হয়েছে, জন্মিত্রীতে পরিণত হয়েছে। তার মানে এ হচ্ছে স্যার মানে বাপ বা মা অর্থাৎ পিতা মাতা মানে একটাই, ধরো যেটা থেকে অপত্য তৈরি হয় তাকে জন্মিত্রী বলা হয়, আর যেটা তৈরি হয় তাকে সাথে কী বলা হয়, অপত্য বলা হয়। বলে এইটা থেকে যারা এটা তৈরি হলো তার মানে এটাকে জন্মিত্রী অ্যামিবা বলতে পারো। এবার দেখো এই জন্মিত্রী অ্যামিবার এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা দেখো এরকম একটা খাঁজের তৈরি হচ্ছে না, হ্যাঁ না, তারপর নিউক্লিয়াস যেমন খাঁজের তৈরি হয়েছে, এই যে সাইটোপ্লাজমও দেখো স্যার কিসের তৈরি হয়েছে, একটা খাঁজের তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমীয় স্যার কি বলা হয়, খাঁজ বলা হয়। এবং এখানে তোমরা দেখো ডাম্বেলের আকারের মতো স্যার কী হয়েছে, নিউক্লিয়াসটা কিন্তু তৈরি হয়েছে। তারপরে দেখো এই যে নিউক্লিয়াসটা স্যার বলো দুই দিকে দুটো নিউক্লিয়াস ভেঙে গেছে না যায়নি, দুই দিকে দুটো নিউক্লিয়াস কী হয়েছে, ভেঙে গেছে, এদিকে দুটো একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস। তারপরে এই নিউক্লিয়াস থেকে দেখো এই একটা অপত্য অ্যামিবা এবং এই একটা মুক্ত অ্যামিবা, বলে এদের মাঝে যে সাইটোপ্লাজমিক খাঁজ সেটা স্যার কী হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, বলে এই একটা আলাদা তৈরি করেছে। যদি এইরকমভাবে স্যার অ্যামিবার দ্বিবিভাজন হয়ে যায় তাকে স্যার আমরা কি বলবো স্যার, সরল দ্বিবিভাজন, যেটা কার ক্ষেত্রে দেখা যায়, অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। হয়েছে 2 নম্বর চলে আসি। তার মানে দ্বিবিভাজনের একটা ভাগ হলো স্যার কি, সরল দ্বিবিভাজন। দ্বিবিভাজনের দ্বিতীয় ভাগটা দেখো, এই যে এটা স্যার ইউগ্লিনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা স্যার কার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ইউগ্লিনার ক্ষেত্রে। এই যে একটা ইউগ্লিনা, ভালো করে বোঝো, এই দেখো জন্মিত্রী ইউগ্লিনা, তাহলে এই ছিল আমাদের স্যার কেমন, এই ছিল স্যার আমাদের কি একটা ইউগ্লিনা ছিল, হ্যাঁ না, এবং তার ভেতরে দেখো এই যে অঞ্চল তাকে স্যার কী ছিল, একটা নিউক্লিয়াস ছিল না। এবার বলো এই নিউক্লিয়াসটা দেখো অনুদৈর্ঘ্য বরাবর, দেখো এই নিউক্লিয়াসটা দেখো স্যার দুটো ডিভিশন হয়েছে না হয়নি, এদিকে একটা দুটো তৈরি হয়ে গেছে। একটু পরে দেখো এই একটা আলাদা নিউক্লিয়াস, এদিকে একটা আলাদা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে না হয়নি। এবং তারপরে দেখো এই অ্যামিবা দুটো স্যার দেখো এই রকম দৈর্ঘ্য বরাবর দেখো মাঝে বরাবরকে কেটে কিন্তু আলাদা হয়ে গেছে। তার মানে বলো এই প্রশ্নটা ঠান্ডা মাথায় দেখো এইখান থেকে একটু আলাদা, ছবিটা একটু দেখো তো বুঝতে পারবে, এখান থেকে স্যার কি হচ্ছে, একটা আলাদা হয়েছে। আমি স্যার যদি ছবিটা জুম করি, এই দেখো এই পোর্শনটা বুঝতে পারছো কি, এই দেখো, হ্যাঁ না স্যার কেমন কী হয়েছে স্যার, এখানটাতে স্যার কী হয়ে গেল, আলাদা। দেখো এই দিকটা স্যার আলাদা হয়েছে আর এই দিকটা স্যার কী হয়েছে, আলাদা হয়েছে। তার মানে ছিল বেটা এইরকম, আস্তে আস্তে এইভাবে স্যার কী হয়েছে, ভেঙেছে। এই জন্য তাকে স্যার কী বলা হচ্ছে, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। কার ক্ষেত্রে দেখা যায় গো, ইউগ্লিনার ক্ষেত্রে দেখা যায়। এবং পরবর্তী দিনে দেখো এখান থেকে স্যার কী হয়েছে, দুটো অপত্য ইউগ্লিনা তৈরি হলো না। তার মানে স্যার ছিল বেটা কটা, এ দেখো একটা ছিল, তারপর স্যার নিউক্লিয়াসের ডিভিশন হলো, তারপর বডিটা স্যার কী হচ্ছে, অনুদৈর্ঘ্য বরাবর ভেঙে যাচ্ছে না। এটা হচ্ছে স্যার দ্বিবিভাজন, কার ক্ষেত্রে, ইউগ্লিনার ক্ষেত্রে। হয়েছে, পরে চলে আসি। তারপরে কি বলেছিলাম, অনুপ্রস্থ দ্বিবিভাজন। ভালো করে বোঝো, এই ছিল একটা প্ল্যানেরিয়া, দেখো এই ছিল একটা প্ল্যানেরিয়া। এবার দেখো এই যে এই প্ল্যানেরিয়ার দেখো বডিটা, ওই যে একটু আগে বেল্ট পড়ার ঘটনা বললাম, যারা শুনছিল না বোরিং হয়েছে, স্যার কী সব ফাজলামো গল্প করছেন, ভালো লাগে না। এবার দেখো এই ছিল স্যার কি
জন্ডিস ট্রিপ্লান এরিয়া বলে এর মাঝে বরাবর বেল্ট পড়ার মতো ঘটনা ঘটেছে না ঘটেনি? বলো ব্যাটা পেটটা স্যার কি হয়ে গেছে, শুকিয়ে গেছে এমনি করে, হ্যাঁ না? শুকিয়ে যাওয়ার পরে বলো এই পোর্শনটা আলাদা হয়ে গেল, নিচের পোর্শনটা আলাদা হয়ে গেল। বলো ওপর থেকে অপত্য প্লান এরিয়া, নিচের পোর্শন থেকেও দেখো আরেকটা যদি প্লান এরিয়া তৈরি হয়ে যায়, তার নাম হয়েছে স্যার কি অনুপ্রস্থ বিভাজন। মানে একটা থেকে বলো দুটো তৈরি হচ্ছে না, দুটো তৈরি হচ্ছে, কিন্তু সেটা কি হচ্ছে প্রস্থ বরাবর ডিভিশন হচ্ছে, এই জন্য তার নাম হচ্ছে অনুপ্রস্থ। ওটা ছিল স্যার দৈর্ঘ্য বরাবর, তার জন্য নাম ছিল স্যার কি অনুদৈর্ঘ্য। হ্যাঁ না? কনসেপ্ট ক্লিয়ার না? ডাউট আছে? এরপরে দেখো আর একটা যেটা ছিল স্যার, সেটা ছিল তির্যক। তির্যক কার ক্ষেত্রে দেখা যায়? সেরাটিয়ামের ক্ষেত্রে দেখা যায়। এই দেখো এই ছিল স্যার একটা তির্যক বিভাজনের ক্ষেত্রে সেরাটিয়াম। বলে এর মাঝে বরাবর দেখো বিভাজন বিন্দুতে দেখো তির্যক বরাবর লিখেছে। কেমন হচ্ছে স্যার? এখন তুমি বলো স্যার প্রস্তই তো মনে হচ্ছে গো। না স্যার প্রস্ত মনে হচ্ছে না, এটা স্যার কি যে তির্যক হবে, হালকা একটু কর্ণ বরাবর। ঠিক আছে, এখানে যদি লেখাটা যদি ক্লিন করে দেবো, হালকা কর্ণ বরাবর এরকম করে কিন্তু ডিভিশন হচ্ছে। যদি এইরকম করে ডিভিশন হয়, তির্যক বরাবর যদি ডিভিশন হয়, তার নাম হয়ে যায় স্যার কি তির্যক দ্বিবিভাজন। তার মানে আমরা স্যার যেটুকু জানলাম সেটা হচ্ছে স্যার বিভাজন কোনটা? বিভাজন হচ্ছে স্যার সেটাই যেখানে স্যার কী করা হয়, একটা জীব থেকে এক বা একাধিক অপত্য জীব যদি তৈরি করা হয় তাকে বলা হয় বিভাজন। এই বিভাজন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে দ্বিবিভাজন, একটা হচ্ছে বহুবিভাজন। অনেক সময় স্যার কী ক্ষেত্রে দেখা যায়, প্লাজমোটমি দেখা যায়, একটু পরে বলছি পরের ক্লাসে। দ্বিবিভাজন কি দেখলাম? একটা থেকে যদি দুটো তৈরি হয় তার নাম হয়েছে স্যার দ্বিবিভাজন। উদাহরণ কি দেখলাম? সরল কার ক্ষেত্রে দেখলাম? অ্যামিবা। অনুদৈর্ঘ্য কার ক্ষেত্রে দেখলাম? ইউগ্লিনা। অনুদৈর্ঘ্য স্যার কার ক্ষেত্রে দেখলাম? ইউগ্লিনা। হ্যাঁ না? অনুপ্রস্থ কার ক্ষেত্রে দেখলাম? প্ল্যানেরিয়া। তির্যক কার ক্ষেত্রে দেখলাম? সেরাটিয়াম। কনসেপ্ট ক্লিয়ার না? ডাউট আছে? তাহলে এই ছিল আজকের মতো আমাদের দ্বিবিভাজন পর্যন্ত। পরের দিন কিন্তু আমরা স্যার কী করবো? বহু বিভাজন পড়ব।